হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মডার্ন ফিলামেন্ট সেন্টার। আজকে আমরা একটা পাস্ট পেপার করব। এটা হচ্ছে অ্যাডম্যাথস 4037 মে জুন 2025 এর পেপার 1। ঠিক আছে, সো আমরা কি করতেছি আজকে? আমরা করতেছি হচ্ছে তোমার 4037 অ্যাডম্যাথসের মে জুন 2025-এর পেপারটা। আর ভ্যারিয়েন্ট কি? ভ্যারিয়েন্ট হচ্ছে তোমার 1-2। আর পেপার 1 যেহেতু, তার মানে আমরা অলরেডি জানি যে এটা হবে একটা নন ক্যালকুলেটর পেপার, আমাদের ক্যালকুলেটর ইউজ করা অ্যালাউড না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সময় ওয়েস্ট না করে শুরু করি তাড়াতাড়ি। আচ্ছা, দ্য ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে আমাদেরকে? এটা হচ্ছে একটা কিউবিক পলিনোমিয়াল, আমরা দেখে বুঝতে পারতেছি। আমাদেরকে কি জিজ্ঞেস করতেছে? The diagram shows the graph of y equals to modulus f of x, okay, where f is a cubic polynomial. এই যে এখানে লেখাও আছে। Find expressions for the two possible functions of f of x, two possible functions, okay, এটাও একটা important clue. Write each expression in fully factorized form. আচ্ছা, তাহলে আমাদেরকে ফ্যাক্টরাইজড ফর্ম বের করতে হবে এই ইকুয়েশনটার, আর দ্যাট ইজ ভেরি ইজি। আমি কি জানি, আমার জাস্ট এক্স ইন্টারসেপ্টগুলোকে দেখা লাগবে। এই তিনটা জিনিস আছে, তাহলে কি হবে? ফ্যাক্টরসগুলো আমার কি হবে? এক্স ইকুয়ালস টু -2 আছে, তাহলে এটা কি হয়ে যাবে? এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। তার মানে এক্স প্লাস 2 হচ্ছে আমার ফ্যাক্টর। এক্স ইকুয়ালস টু -0.5, তাহলে এটার মানে হচ্ছে এক্স ইকুয়ালস টু -1/2, তাহলে এটা হয়ে যাচ্ছে কি 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। এরপর লাস্টেরটা কি? লাস্টেরটা হচ্ছে 3, রাইট? তাহলে x ইকুয়ালস টু 3, এটা হয়ে যাচ্ছে x মাইনাস 3 ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে তোমাদের তিনটা ফ্যাক্টরস, আর এটা আমরা গ্রাফ থেকে বের করে ফেললাম। এখন আমাদের রুলটা কি? আমরা y ইকুয়ালস টু এই সবগুলা ফ্যাক্টরস মাল্টিপ্লিকেশন ফর্মে দিয়ে দিব, রাইট? সো ইট উড বি x প্লাস 2, 2x প্লাস 1 ইন্টু x মাইনাস 3। বাট এটাই আমাদের অ্যান্সার হইতে পারবে না, বিকজ কারণ কি? কারণ হচ্ছে আমাদের y ইন্টারসেপ্ট এখানে 2 দেওয়া, বাট আদৌ কি এটা y ইন্টারসেপ্টে আমাদের গ্রাফটা 2 হবে কিনা এটা আমাদের চেক করতে হবে। এই জন্য উই অলওয়েজ গিভ আ কনস্ট্যান্ট k উইথ অল দ্য ফ্যাক্টরস। এটার রিজন হচ্ছে, আচ্ছা, রিজনটা আমরা একসাথে ম্যাথ করেই দেখি। ফর এক্সাম্পল, আমি কি জানি y অ্যাক্সিসে হচ্ছে আমার x ইকুয়ালস টু 0, রাইট? তাহলে আমি এই ইকুয়েশনটাতে সাপোজ এখানে কে নাই, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমরা যে ইকুয়েশনটা পাইলাম। সো এখানে আমি x ইকুয়ালস টু 0 দিয়ে দেখতে চাই কি হয়। আমাকে তো হচ্ছে এটা x ইন্টারসেপ্টে দেওয়া উচিত, আর অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ আই শুড গেট 2 বিকজ 2 ইজ দ্য y ইন্টারসেপ্ট, রাইট? তাহলে দেখি 0 দিয়ে কি আমার y ইকুয়ালস টু 2 আসে কিনা। y ইকুয়ালস টু 0 প্লাস 2, 2 ইন্টু 0 প্লাস 1 অ্যান্ড 0 মাইনাস 3, রাইট? তাহলে কি আসে? 2 ইন্টু 1 ইন্টু মাইনাস 3, 2 1 অ্যান্ড দেন মাইনাস 3, তাহলে আমার আসতেছে কি -6। তাহলে এটা তো আমাদের একটা ঝামেলা হয়ে গেল, তাই না? ঝামেলা কেন হইলো? কারণ আমাদের তো এখানে দেখাচ্ছে y হচ্ছে আমাদের 2 ইন্টারসেপ্ট, y ইন্টারসেপ্ট তো আমাদের 2, বাট উই আর গেটিং -6, সো দেয়ার ইজ আ প্রবলেম, রাইট? এই জন্য আমরা কি করি? আমরা সব সময় যখন কিউবিক এক্সপ্রেশনগুলো লিখি তখন সাথে একটা কে দিয়ে দেই। কে দেওয়ার রিজনটা কি? যাতে আমাদের y ইন্টারসেপ্টটাকে উই ক্যান ফাইন্ড দ্যাট আউট, ওকে? সো এখন আমি কি বলতে পারবো? আমার y অ্যাক্সিসকে 2 বানাইতে হবে, বিকজ অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ আমার y অ্যাক্সিস 2 হইতে হবে, মানে y অ্যাক্সিস বলতেছি, y ইন্টারসেপ্ট আই হ্যাভ টু মেক ইট 2। তাহলে কি করতে হবে? কে ইন্টু -6, আমার কে এর ভ্যালু এমন একটা জিনিস দেওয়া লাগবে যাতে আমি আমি কি জানি এই পুরা জিনিসটার ভ্যালু হয়ে গেছে কত? এটা -6, রাইট? এই পুরোটা -6 যখন x ইকুয়ালস টু 0, তাহলে কে এর সাথে আমার মাল্টিপ্লাই করার পরে এটা 2 আসতে হবে, বিকজ কে হচ্ছে আমার কি? আমি কে এই জন্যই দিচ্ছি যেন কে এর মধ্যে আমি এমন একটা ভ্যালু চুজ করতে পারি যেটার
সাথে মাল্টিপ্লাই করার পরে আই গেট দ্য অ্যাকচুয়াল ওয়াই অ্যাক্সিস, রাইট? তাহলে কে ইন্টু -6 ইকুয়ালস টু 2, রাইট? তাহলে কে এর ভ্যালু কি আসবে আমার? 2 ডিভাইডেড বাই 6 -6, তাহলে হয়ে যাচ্ছে -1/3। আচ্ছা, তাহলে আমার ইকুয়েশন ফাইনালি কি দাঁড়াচ্ছে? y ইকুয়ালস টু -1/3 and then x plus 2 2x plus 1 and then x minus 3, but we have to remember যে এই ইকুয়েশনটা কি? এই ইকুয়েশনটা হচ্ছে এফ মডিউলাসের ভিতরে, রাইট? মডিউলাসের ভিতরে থাকলে মানে কি, যখন আমাদের কোনো এক্সপ্রেশন মডিউলাসের ভিতরে থাকে তখন আমরা কি করি? আমরা ওই ইকুয়েশনটাকে y ইকুয়ালস টু প্লাস এফ অফ এক্স নেই একবার, আর y ইকুয়ালস টু মাইনাস এফ অফ এক্স নেই একবার, রাইট? দিস ইজ হাউ উই সলভ মডিউলাস। তো এখানেও এই সেম জিনিসটাই হবে, আমাদের y এর ভ্যালু হবে, যেহেতু এফ অফ এক্স মডিউলাসের ভিতরে, আমাদের y এর ইকুয়েশন হবে বা এফ অফ এক্স এর ইকুয়েশন হবে, যেহেতু এখানে এফ অফ এক্স ইউজ করা, সো আমাদের এফ অফ এক্স, রাইট? হ্যাঁ, তাহলে এফ অফ এক্স এর যেই এক্সপ্রেশনটা হবে সেটা কি হবে? 1/3 x plus 2 2x plus 1 x minus 3, or আচ্ছা, অর না দিয়ে আমি চাইলে এখানে প্লাস মাইনাসও দিয়ে দিতে পারি, অথবা কেউ যদি চায় যে আমি পজিটিভ একবার দেখাবো অর এফ অফ এক্স ইকুয়ালস টু মাইনাস ওইটা দেখাবো, সেটাও মানে অ্যালাউড, সেটা করলেও হবে, ইউ উইল গেট দ্য মার্কস। ওকে, সো দিস শুড বি দ্য অ্যান্সার। লেট মি জাস্ট চেক দ্য মার্কিং স্কিম। Plus minus 1/3, yes, that is the correct answer. Let's move on to the next question, question number 2. আচ্ছা, কি বলছে কোয়েশ্চেন নাম্বার 2 তে? সলভ দ্য ইকুয়েশন। অনেক ইজি একটা কোয়েশ্চেন, ফ্রি 4 মার্কস। আমি কি দেখতে পাচ্ছি এখানে? এক্স টু দি পাওয়ার 1/3 আছে, আর এটা এখানে একবার আছে, এখানে একবার আছে, তাহলে যেহেতু রিপিট হচ্ছে, আমি এক কাজ করতে পারি, আমার ক্যালকুলেশনকে ইজি করার জন্য আমি এটাকে একটা ভ্যারিয়েবল ধরে নিতে পারি। সো আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি লেট এক্স টু দি পাওয়ার 1/3 বি এ। তাহলে কি হবে? a প্লাস 1 ইকুয়ালস টু 6/a। এটা আমি ওই সাইডে নিয়ে যাচ্ছি, তাহলে a প্লাস 1 a ইকুয়ালস টু 6, তাহলে আসতেছে a স্কোয়ার প্লাস a ইকুয়ালস টু 6, আর 6কে এখন আমি ওই সাইডে নিয়ে গেলাম, তাহলে a স্কোয়ার প্লাস a মাইনাস 6 ইকুয়ালস টু 0। তাহলে ফাইনালি এখন তুমি মিডল টার্ম ব্রেক করবা, তাহলে তোমার কি আসবে? a স্কোয়ার প্লাস 6 1 যা 6, আমি 3 ইন্টু 2 করতে পারি, তাহলে 3a মাইনাস 2a মাইনাস 6 ইকুয়ালস টু 0। এরপরে a প্লাস 3 মাইনাস, এখানে 2 কমন নিতে পারবো, 2 কমন নিলে a, যেহেতু আমি মাইনাস কমন নিয়ে আছি তাহলে এটা মাইনাস এখন প্লাস হয়ে যাবে, আর 3, যেহেতু 3 2 যা 6 ইকুয়ালস টু 0। তাহলে আমার কি আসতেছে? আসতেছে হচ্ছে a প্লাস 3 ইন্টু a মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এর ভ্যালু হবে 3, অর এর আরেকটা ভ্যালু হবে 2। এখন a তো আমরা বের করতেছি না, আমরা কি বের করতেছি? আমরা বের করতেছিলাম x টু দি পাওয়ার 1/3, তাই না? তাহলে তার মানে হচ্ছে কিউবিক রুট অফ x, বাট তো আমি 1/3 লিখি, 1/3। এর অ্যাকচুয়াল ভ্যালু কি ছিল? এর অ্যাকচুয়াল ভ্যালু আমরা ধরে নিয়েছিলাম হচ্ছে x টু দি পাওয়ার 1/3, তাহলে এখানে আমরা এখন a কে চেঞ্জ করে লিখব x টু দি পাওয়ার 1/3। এরপরে এখানেও x টু দি পাওয়ার 1/3 ইকুয়ালস টু 2। 1/3 সরানোর জন্য আমার কি করতে হবে? বোথ সাইডে কিউব করতে হবে। আচ্ছা, এটার মানে কি? এটার মানে হচ্ছে তোমার কিউবিক রুট, রাইট? x ইকুয়ালস টু 3। তাহলে আমি যদি এটাকে সরাইতে চাই আমার কি করতে হবে? বোথ সাইডে কিউব করতে হবে। তাহলে আমি যদি বোথ সাইড কিউব করি, আমার এটা হয়ে যাবে x, কি করতেছি আমি? এই দুইটাকে, দুই সাইডকে কিউব করতেছি, রাইট? সো দুইটাকে কিউব করার পরে এটা আর এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তোমার এখানে শুধু x থাকবে, আর এখানে থাকবে 3 টু দি পাওয়ার 3, দ্যাট ইজ 27। আর এখানেও সেম জিনিসই করতে হবে আমার, x, আর এখানে হয়ে যাবে তোমার 2 কিউব
সো তোমার ফাইনালি আসতেছে 2 ইন্টু 2 4, 4 ইন্টু 2 8। তাহলে x এর ভ্যালু 27 or x এর ভ্যালু হচ্ছে তোমার or x এর ভ্যালু হচ্ছে তোমার 8। আচ্ছা, we made a mistake here. এখানে আমরা 3 লিখে রেখেছি, অ্যাকচুয়ালি 3 হবে না, এটা হচ্ছে -3, রাইট? তাহলে -3 যদি ওই সাইডে চলে যায় আমাদের হয়ে যাবে কি -3। সো ইট শুড বি -3 -3 -3, তাহলে এটা হয়ে যাবে -27। অলরাইট, সো -27 যদি এটা -27 হয়ে যাবে। ওকে, সো -27 শুড বি দ্য কারেক্ট অ্যান্সার, -27। ওকে, তাহলে আমাদের 2 নাম্বারও ডান। Alright, the next question. কি বলছে, a circle with center C has the equation x square plus y square minus 10x minus 4y plus 24 equals to 0. Show that the line y equals to 2x minus 3 is a tangent to the circle. আচ্ছা, তাহলে কি হচ্ছে, আমার একটা সার্কেল আছে, এই সার্কেলের ইকুয়েশন হচ্ছে এটা ইকুয়েশন, আর কি বলছে, শো করতে হবে যে একটা লাইন, এই লাইনটা হচ্ছে তোমার ট্যানজেন্ট এই সার্কেলের সাথে। আচ্ছা, আমি কি জানি ট্যানজেন্ট হচ্ছে তোমার সার্কেলকে শুধু একটা জায়গায় টাচ করে, রাইট? আচ্ছা, সেটা করার আগে আমি এক কাজ করি, এই y এর ভ্যালুটা, যেহেতু এটা y এর ট্যানজেন্টের ইকুয়েশন, এই ইকুয়েশনটা আমি আগে এখানে আমার সার্কেলের ইকুয়েশনে প্লাগ ইন করে দেই। তাহলে আমার কি আসবে, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 স্কোয়ার মাইনাস 10x মাইনাস 4, 2x minus 3, 24 equals to 0. আমরা কোয়াড্রাটিক্সে করতাম না যে যখন একটা কার্ভ একটা লাইনকে ইন্টারসেক্ট করতেছে তখন আমরা কি করতাম, ওই কার্ভের ইকুয়েশনের ভিতরে ওই লাইনের ইকুয়েশনটা দিয়ে দিতাম, কারণ কি ওই পার্টিকুলার পয়েন্টটাতে তোমার ওই লাইনের কোঅর্ডিনেট আর ওই কার্ভের কোঅর্ডিনেটটা সেম হইতো। এখানেও সেম জিনিসই হচ্ছে, এই পার্টিকুলার পয়েন্টটাতে এই সার্কেলের কোঅর্ডিনেট এখানে যত হবে এই লাইনের কোঅর্ডিনেটটাও এখানে ওই সেম জিনিসটাই হবে, তাই না? এই জন্য আমি y ইকুয়ালস টু y করতেছি, সো y এর এই ইকুয়েশনটা আমি এই ইকুয়েশনের মধ্যে প্লাগ ইন করে দিতেছি, রাইট? এখন তুমি এটাকে যে সিম্পলিফাই করবা, তোমার কত আসবে, এক্স স্কোয়ার প্লাস 4x স্কোয়ার মাইনাস 3 টু the 6, 6 into 2 তোমার আসবে 12x plus 9 and then minus 10x minus 4 into 2, that is minus 8x, minus minus plus 4 3 is a 12 and then plus 24 equals to 0. আচ্ছা, তাহলে এরপর সিম্পলিফাই আরও করতে হবে, x square plus 4x square, that becomes 5x square, and then মাইনাস 12x এখানে আছে, আর এখানে হচ্ছে মাইনাস 10x আর মাইনাস 8x। ওকে, তাহলে মাইনাস 12 minus 8 becomes minus 20 and minus 10 it becomes minus 30x. Okay, and then plus 9 plus 12 plus 24, 12 আর 9 হচ্ছে 21, 21 আর 24, so 24 and 21 becomes 4 and 5 to 45, right? তাহলে plus 45 equals to 0. আচ্ছা, এখন আমি দেখতে পাচ্ছি সবগুলা কোফিশিয়েন্টই কিন্তু 5 এর মাল্টিপল, তাই না? তাহলে আমি পুরো ইকুয়েশনটাকে 5 দিয়ে ডিভাইড করে দিতে পারবো, তাহলে আমার ক্যালকুলেশন ইজি হয়ে যাবে। সো আই ক্যান জাস্ট ডিভাইড করলেও হয়, আচ্ছা ডিভাইড করা লাগবে না, ডিভাইড না করলেও হয়ে যাবে, কারণ এখন আমি কি ইউজ করব, ডিসক্রিমিনেন্ট ইউজ করব। আমি কি জানি, যখন কোনো একটা লাইনকে আমরা ট্যানজেন্ট প্রুফ করতে চাই তখন আমাদের রুল কি, আমাদের রুল হচ্ছে ডিসক্রিমিনেন্ট বি স্কোয়ার মাইনাস 4ac কে ইকুয়ালস টু 0 করা, রাইট? তাহলে এখানে আমি বি এর ভ্যালুটা বসাই দিই, বি এখানে হচ্ছে -30, সো -30। হ্যাঁ, এটা কোয়াড্রাটিক্সের সময়ও কাজ করবে, সার্কেল ইকুয়েশনের সময় কাজ করবে, সব জায়গায় কাজ করবে। সো -30 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 5 ইন্টু সি কত, সি হচ্ছে তোমার 45, রাইট? তাহলে 45। আচ্ছা, তোমার প্রুফ করতে হবে যে এই ইকুয়েশনটা তোমার ইজ ইকুয়ালস টু 0,
এটা যদি ইকুয়ালস টু 0 প্রুফ করতে পারো তাইলেই হচ্ছে তোমার প্রুভ হয়ে যাবে যে এটা হচ্ছে একটা ট্যানজেন্ট। সো -30 স্কোয়ার -4 ইন্টু 5 ইন্টু 45, এটা তোমার ম্যানুয়ালি ক্যালকুলেট করতে হবে। সো -30 কত আসে? সো 30 ইন্টু 30 তোমার আসতেছে 000030039, সো 900 মাইনাস 20 ইন্টু 45, তাহলে 505 and then 40 and 4 2s are 8, so it also becomes 900, right? So 900 minus 900, it becomes 0. So we have shown that this line is a tangent of this circle. All right, আচ্ছা এখন কি বলছে, given that this tangent touches the circle at the point P, find the coordinates of point P. আচ্ছা তাহলে বলতেছে যে এই যে পয়েন্টটা এখানে যে সার্কেলটা টাচ করতে মানে ট্যানজেন্টটা টাচ করতেছে এই পয়েন্টটার নাম হচ্ছে P। তাহলে এখন তোমাকে বলছে এই P এর কোঅর্ডিনেটসটা বের করতে। ইজি, আমি কি করতে পারবো, এই ইকুয়েশনটা হচ্ছে তোমার ওই ইকুয়েশন যে মানে এই পয়েন্টটার ইকুয়েশন, তাই না? আমি এই পয়েন্টের কোঅর্ডিনেটের ইকুয়েশন, আমি এই ইকুয়েশনটা ইউজ করে আমি এই পয়েন্ট বের করতে পারবো, এই পয়েন্টের কোঅর্ডিনেট বের করতে পারবো, এক্স কোঅর্ডিনেট। তাহলে চলো এটা ইউজ করি। সো 5x স্কোয়ার মাইনাস 30x প্লাস 45 ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমি এটাকে ডিভাইড করে ফেলতে পারবো 5 দিয়ে, আমার কত আসে x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়ালস টু 0। আচ্ছা এখন এটাকে ফার্দার ব্রেকডাউন করলে আমার কি আসবে, x স্কোয়ার, রাইট? সো x স্কোয়ার 9 ইন্টু 1 9, সো 3 3 যা 9 হইতে পারে, সো মাইনাস 3x প্লাস 9, it becomes 0। তাহলে তোমার কি আসতেছে x minus 3 and then minus 3x, যেহেতু আমি মাইনাস কমন নিয়ে আছি তাহলে এটা মাইনাস হয়ে যাবে, সো আর 3 যেহেতু 3 3 যা 9, সো ইকুয়ালস টু 0। তাহলে তোমার আসতেছে হচ্ছে x minus 3 and x minus 3 ইকুয়ালস টু 0। তার মানে x এর ভ্যালু হচ্ছে শুধুমাত্র 0, সরি x এর ভ্যালু হচ্ছে 3। সো এভাবেও করা যায়। তো তুমি যদি বি স্কোয়ার মাইনাস 4ac এইভাবে নাও করতে চাইতো, তুমি জাস্ট এটা প্রুফ করতে পারতা, এই ইকুয়েশন সলভ করে এটা দেখাই দিতা যে এক্স এর শুধু একটা ভ্যালু এক্সিস্ট করে, তার মানে হচ্ছে এটা হচ্ছে একটা ট্যানজেন্ট। কারণ কি, ট্যানজেন্ট অলওয়েজ একটা পয়েন্টে টাচ করে চলে যাবে, দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ আ ট্যানজেন্ট, রাইট? যে শুধু একবার সে টাচ করবে অ্যান্ড দে উইল নেভার মিট অ্যাগেন। সো তুমি যদি এই ইকুয়েশনটা সলভ করে দেখায় দিতা যে শুধু একটা এক্স এর ভ্যালু এক্সিস্ট করে, ইট মিনস ইট ওয়াজ আ ট্যানজেন্ট। ওকে, সো এখান থেকে আমি কি পেয়ে গেলাম, এক্স এর ভ্যালু 3 পেয়ে গেলাম। আর এখানে আমি কি করতে পারবো, এই ইকুয়েশনটা আবার ইউজ করতে পারবো, y ইকুয়ালস টু 2x মাইনাস 3। এই লাইনের যখন x এর ভ্যালু 3 হবে তখন y এর ভ্যালু কত হবে, সো আমি এই পয়েন্টটার y কোঅর্ডিনেট পেয়ে যাব। তাহলে easy peasy, so you can write y equals to 2x minus 3 and then 2 into 3 minus 3, it becomes 3 to the 6, 3 to the 6 minus 3, it becomes 3। so তোমার p এর কোঅর্ডিনেট কি, p এর কোঅর্ডিনেট হচ্ছে 3,3 and this is the answer। okay, এখন কি বলছে, find the equation of the circle which has its center at p and passes through the origin। ওকে, সো এখন তোমাকে বলছে যে একটা ওই সার্কেলটাই পয়েন্ট পি দিয়ে পয়েন্ট পি হচ্ছে তার সেন্টার হবে, পি এর কোঅর্ডিনেট আমরা বের করে ফেলছি 3,3। ওকে, আর কি বলছে, পাসেস থ্রু দ্য অরিজিন, তার মানে এই কার্ভের মানে কার্ভ বলতে সরি, এই সার্কেলের কোনো একটা পয়েন্টের একটা পয়েন্ট হবে, মানে অন দ্য সার্কামফারেন্স একটা পয়েন্ট হবে 0,0। তাহলে আমি ধরে নিলাম এই যে এই পয়েন্টটা, আমি জাস্ট ধরে নিচ্ছি এটা, তুমি এটা এখানেও নিতে পারো, এখানে তো সেম জিনিস। তো 0,0, ওকে, সো 0,0 এটা হচ্ছে সার্কামফারেন্সের উপরে একটা লাইন, একটা পয়েন্ট। তো এই পয়েন্টটার উপরে মানে যদি তোমাকে বলে যে অ্যান্ড পাসেস থ্রু দ্য অরিজিন,
মানে passes through কোনো পয়েন্ট যদি বলে তার মানে হচ্ছে ওই পয়েন্টের সার্কামফারেন্সের উপরে লাই করে, ঠিক আছে? তো এখন এটা যদি তোমার রেডিয়াস হয়, এটা হচ্ছে তোমার রেডিয়াস, তাই না? আচ্ছা, এখানে আমার যদি সার্কেলের ইকুয়েশন বের করতে হয় আমার কি কি জিনিস লাগে? আমার দুইটা জিনিস লাগে, তাই না? একটা হচ্ছে ওই সার্কেলের সেন্টারটা আমার জানা লাগে, আর জানা লাগে হচ্ছে তোমার রেডিয়াস। এই দুইটা জিনিস থাকলেই হচ্ছে আমি সার্কেলের ইকুয়েশন বানাতে পারবো। এখন সেন্টার তো আমার অলরেডি দেয়া আছে পি, এখন আমার জাস্ট রেডিয়াসটা এক্সট্রা করে বের করতে হবে। রেডিয়াসটা আমি অবশ্যই বের করতে পারবো। রেডিয়াসটা কি? এই লাইনের লেন্থটা। তাহলে আমার লাইনের একটা কোঅর্ডিনেট দেওয়া আছে, আরেকটা কোঅর্ডিনেটও দেওয়া আছে, তাহলে আমি অবশ্যই এটা লেন্থ বের করতে পারবো। কিভাবে সেটা? সো হোয়াট আর দ্য পয়েন্টস, হোয়াট আর দ্য কোঅর্ডিনেটস? 0,0 অ্যান্ড 3,3, রাইট? এখন আমি যদি আর বের করতে চাই আমার বেসিক্যালি এটার ম্যাগনিটিউড বের করতে হবে। হাউ ডু উই ফাইন্ড দিস? x2 minus x1 square plus y2 minus y1. তাহলে you can write 3 minus 0 square plus 3 minus 0 square, এটা চলে আসবে তোমার r এর ভ্যালু, রাইট? আচ্ছা, তাহলে আলটিমেটলি আমার ভ্যালু কি আসতেছে? 3 square plus 3 square, so it becomes 3 square হচ্ছে তোমার 9 plus 3 square, that is also 9, so you are getting 18. তো 18 কে আমি কিভাবে লিখতে পারি? 18 কে I can write 18 কে আমি লিখতে পারি 9 into 2 হিসেবে, রাইট? 9 into 2 যদি দেই তাহলে 9 হচ্ছে অলরেডি একটা স্কোয়ার নাম্বার, সো I can write 3 outside of the root, আর 2 কে আমি ভিতরে রাখতে পারি, তাই না? জাস্ট 9 এর উপর থেকে হচ্ছে আমার রুটটা সরে গেল and it became 3. সো 3 root over 2 হচ্ছে তোমার r এর ভ্যালু। ঠিক আছে, তাহলে আমি এখন কি করতে পারবো? আমার সার্কেলের ইকুয়েশনের জেনারেল ফর্মটা কি? জেনারেল ফর্ম হচ্ছে তোমার x মাইনাস a হোল স্কোয়ার প্লাস y মাইনাস b হোল স্কোয়ার ইকুয়ালস টু r স্কোয়ার, তাই না? এটাই তো হচ্ছে তোমার জেনারেল ইকুয়েশন। তাহলে এখানে কি a আর b হচ্ছে তোমার সেন্টার। আচ্ছা, তাহলে x মাইনাস, এখানে আমি কি জানি আমার সেন্টারটা কি? সেন্টার হচ্ছে 3,3, তাহলে x মাইনাস 3 স্কোয়ার প্লাস y মাইনাস 3 স্কোয়ার ইকুয়ালস টু r স্কোয়ার, সো 3 রুট ওভার 2, এটার উপরে আবার স্কোয়ার বসবে। আচ্ছা, তাহলে তোমার ফাইনাল ভ্যালু কি, ফাইনাল অ্যান্সার কি আসতেছে? x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস y minus 3 whole square equals to 3 3s are 9, 9 into 2 that becomes 18, so x minus 3 whole square plus y minus 3 whole square equals to 18. So this should be your answer. আচ্ছা, let me just check the answer very quick যে আমাদের কোনো মিস্টেক হইলো কিনা। x minus 3 whole square plus y minus 3 whole square equals to 18 is the correct answer. Very good. তাহলে আমাদের এই কোয়েশ্চেনটাও ডান। লেটস মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন 4. ফাইন্ড ইন্টিগ্রাল অফ সাইন থিটা। তাহলে সাইন থিটার ইন্টিগ্রাল কি? আমি জানি সাইন থিটাকে যদি আমি ইন্টিগ্রেট করি আমার মাইনাস কস আসে, রাইট? মাইনাস কস থিটা। আচ্ছা, এই জিনিসটা মনে রাখার খুব একটা ইজি ওয়ে আছে যে মাইনাস হবে নাকি পজিটিভ, মাইনাস হবে নাকি প্লাস হবে। যে আমি যখন ডি বাই ডিএক্স করি সাইন থিটাকে তখন আমি কি পাই? কস থিটা পাই, তাই না? সো আমার মনে রাখতে হবে ডিফারেন্সিয়েশন হচ্ছে ইন্টিগ্রেশনের একদম অপোজিট। সো সাইন থিটাকে যদি আমি ইন্টিগ্রেট করে যদি কস থিটা পাই পজিটিভ, তার মানে আমি যদি সাইন থিটাকে ইন্টিগ্রেট করি তাহলে আমি কস থিটাই পাবো বাট নেগেটিভ। মানে এইভাবে মনে রাখার একটা ট্রিক যে উল্টাটা হয়। তুমি যদি ডিফারেন্সিয়াল মনে রাখতে পারো যে ওই সময় পজিটিভ হয় তাহলে ইন্টিগ্রালের সময় নেগেটিভ হবে। সো ইন্টিগ্রাল অফ সাইন থিটা ইজ মাইনাস কস থিটা, প্লাস সি আমার দেওয়া লাগবে না, কারণ কি? কারণ আমার এখানে একটা লিমিট দেওয়া আছে। তাহলে মাইনাস কজ পাই একটা হবে মাইনাস মাইনাস
cos 0 একটা হবে। এখন cos পাই এর ভ্যালু আমাদের জানতে হবে। cos পাই এর ভ্যালু কি? -1, তাই না? সো মাইনাস -1 মাইনাস, আর cos 0 কি? cos 0 আমরা জানি 1। কিভাবে করতেছি এটা? cos এর গ্রাফ কেমন হয়? cos থিটার গ্রাফ হয় এরকম, তাই না? এই যে এখানে এটা হচ্ছে 0, 0 তে হচ্ছে তোমার 1 আসতেছে, আর এটা হচ্ছে তোমার 2 পাই, তাই না? আর এটা হচ্ছে তোমার পাই, রাইট? তো পাইয়ে কি হচ্ছে? পাইয়ে এখানে তোমার মিনিমাম যে ইয়াটা আসতেছে -1, এটা আসতেছে, আর 0 তে 1 আসতেছে। ওকে, সো এইভাবে মনে রাখতে হবে, আমাদের গ্রাফ মনে রাখতে হবে। ওকে, সো মাইনাস, and it becomes minus cos 0, that becomes -1. ওকে, তাহলে আমরা আসতেছে 1 minus minus a plus 1 and minus minus a plus, so you are getting 2. ওকে, তাহলে 2 হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার of this question. এখন question number B, given that this is the range of alpha, show that, আচ্ছা তাহলে এটা হচ্ছে আইডেন্টিটিজ এর কোয়েশ্চেন। তোমার এটাকে এক্সপ্রেস করতে হবে অ্যাজ সাইন আলফা, sec alpha divided by cot alpha plus tan alpha. ওকে, আমি কি জানি? sec alpha যদি হয়, sec alpha মানে কি? sec alpha হচ্ছে আমার একটা ইনভার্স, যে ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস আছে ওইটার মধ্যে পড়ে। sec হইলে হবে 1 বাই cos alpha। আর এটা মনে রাখার অনেক ইজি একটা জিনিস আছে, যে sec যদি হয়, আচ্ছা আমি আগে লিখে ফেলি, sec theta, আরেকটা হচ্ছে cot theta, আরেকটা হচ্ছে তোমার cosec theta। cosec theta, sec theta হচ্ছে 1 বাই cos theta, cot theta হচ্ছে 1 বাই tan theta, আর cosec theta হচ্ছে, নিচে নিচে নামায় আনি, আর cosec theta হচ্ছে 1 বাই sin theta। এটা মনে রাখার অনেক ইজি একটা ওয়ে হচ্ছে, আচ্ছা এটাকে, এগুলাকে বলে ইনভার্স ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস, রাইট? যে cos তোমার ইনভার্স আছে, tan ইনভার্সে আছে, মানে ডিনোমিনেটরে আছে, আর sin সেটাও তোমার ইনভার্স সাইন। তাহলে এটা মনে রাখার ইজি ওয়েটা কি? তুমি sec থিটা, cot থিটা, cosec থিটা এগুলার থার্ড নাম্বার লেটারটা দেখবা। সো 1 2 3, থার্ড নাম্বার লেটারটা কি? সি, সি দিয়ে কি হয়? cos, তাহলে 1 বাই cos। এখানে দেখো থার্ড লেটারটা কি? টি, টি দিয়ে কি হয়? ট্যান, ট্যান দিয়ে তাহলে 1 বাই ট্যান। কসেক, কসেকের থার্ড লেটারটা কি? এস, এস এর এস দিয়ে কি হয়? সাইন, তাহলে 1 বাই সাইন থিটা। ঠিক আছে, দিস ইজ আ ইজি ওয়ে টু রিমেম্বার দিস। ওকে, কট থিটা কি হবে তাহলে? 1 বাই ট্যান থিটা হবে, যদিও আমি 1 বাই ট্যানকে আবার চেঞ্জ করে ফেলবো, কারণ আমার সাইন লাগবে, সো আমি ট্যান চাচ্ছি না, আমার ট্যানকেও পরে ফার্দার চেঞ্জ করে দিতে, ফার্দার ব্রেকডাউন করে অন্য কিছু লিখতে হবে। আমি আপাতত লিখলাম যে 1 বাই ট্যান, 1 বাই ট্যান আলফা প্লাস ট্যান আলফা, এভাবেই থাকলো, সমস্যা নেই। এখন নেক্সট স্টেজে আমি কি করব? 1 বাই কজ আলফা ওর মতোই থাকুক, 1 বাই ট্যান আলফা যেহেতু আছে, আমি কি লিখতে পারবো? কজ বাই কজ আলফা ডিভাইডেড বাই সাইন আলফা, তাই না? এটা কোন আইডেন্টিটি থেকে আসতেছে? ট্যান থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা, তাই না? তাইলে এখন আমি যদি এটাকে উল্টায় দেই, ইনভার্স করে দেই, 1 বাই ট্যান থিটা দিয়ে দেই, তাহলে কি হয়ে যাবে? জাস্ট এই জিনিসটা ফ্লিপ হয়ে যাবে, রাইট? তাহলে কজ উপরে উঠে যাবে, সাইন নিচে নামে যাবে। দ্যাট ইজ হোয়াট আই ডিড হিয়ার, কজ আলফা বাই সাইন আলফা, অ্যান্ড প্লাস ট্যান আলফাকে আমি ব্রেকডাউন করে এখন লিখবো সাইন, সাইন আলফা বাই কজ আলফা। ওকে, এখন আমি এটার এলসিএমটা করে ফেলি, কি হবে? সাইন, সাইন আলফা কজ আলফা, আর সাইন এটাকে কজ থাকবে, সো কজ স্কোয়ার আলফা প্লাস কজ, কজ ক্যান্সেল হবে, সাইন থাকবে, সো সাইন স্কোয়ার
সাইন স্কোয়ার আলফা আর উপরে ছিল 1 বাই কজ, রাইট? 1 বাই কজ আলফা। এখন আমি কি জানি? আমি জানি যে 1 বাই কজ আলফা আর কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইজ 1, রাইট? সো 1 বাই সাইন সাইন আলফা কজ আলফা, এটাও আমাদের আইডেন্টিটিতে মনে রাখতে হবে। কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা মনে রাখতে হবে আমাদের। তাহলে এই যে কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা মিলে হয়ে গেল তোমার 1। ওকে, তাহলে যেহেতু ডিভিশন ফর্মে আছে, আমি যদি এটাকে মাল্টিপ্লিকেশন ফর্মে আনতে চাই, সো ডিভিশন সাইনের পরে যেটা থাকে সেটা ফ্লিপ হয়ে যায়। কি বলতে চাচ্ছি আমি? আমি বলতে চাচ্ছি যে 1 বাই কজ অ্যালফা যেটা ছিল এখানে, আমি এখন পরে মাল্টিপ্লিকেশন সাইন দিয়ে সাইন অ্যালফা বাই কজ আলফা, এটা নিচে ছিল, এখন এটা উপরে উঠে যাচ্ছে। সো সাইন অ্যালফা বাই কজ আলফা, আর 1 উপরে ছিল, 1 নিচে চলে আসতেছে। তাহলে এখন আমি কি দেখতে পাচ্ছি? এই কজ আলফা আর কজ আলফাকে আমি কেটে দিতে পারবো। তাহলে আমার আসবে সাইন আলফা only, and we have successfully shown it. So আমাদের এই কোয়েশ্চেনটাও ডান for. Let's move on to the next question. So কি বলছে? The polynomial p is such that p of x equals to 3x cubed minus 7x squared plus eta, where a and b are integers. It is given that p prime, okay, minus 1 is 21, and that x minus 2 is a factor of p of x. So আমি কি করতে পারবো? আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা থাকা মানে কি? এটা থাকা মানে হচ্ছে তোমার এই পুরা এক্সপ্রেশনটাকে ইউ হ্যাভ ডিফারেন্সিয়েটেড ইট। ওকে, সো ফার্স্ট আমি এটাকে ডিফারেন্সিয়েট করে দেই। পি প্রাইম অফ এক্স, এটা আমি ডিফারেন্সিয়েট করে দেই, কি আসবে? 9x স্কোয়ার মাইনাস 7 ইন্টু 2 14 এক্স প্লাস এ, আর ওইটা 0 হয়ে যাবে। এখন আমি যদি এটার সাথে -1 দিয়ে দিই, তাহলে আমার কি আসতেছে? 9 minus 1 square minus 14 minus 1 plus a, এইটার ভ্যালু হচ্ছে দেয়া আছে আমার 21। তাহলে আমি লিখতে পারবো এটা হয়ে যাবে -1 ইন্টু -1, শুধু 1 থাকবে। সো 9 মাইনাস মাইনাস প্লাস 14 প্লাস a ইকুয়ালস টু 21, রাইট? তাহলে a এর ভ্যালু হবে তোমার 21 মাইনাস 14 মাইনাস 9, তাহলে তোমার ভ্যালু আসতেছে হচ্ছে 21 মাইনাস 14 হচ্ছে তোমার 7, আর 7 মাইনাস 9 হচ্ছে তোমার -2। তাহলে -2 হচ্ছে তোমার এর ভ্যালু। আর এখানে হচ্ছে কি বলছে? x মাইনাস 2 ইজ আ ফ্যাক্টর। তাহলে x মাইনাস 2 যদি ফ্যাক্টর হয়, x এর ভ্যালু তখন হবে 2। তাহলে p অফ 2 হবে তোমার 3 2 কিউব মাইনাস 7 2 স্কোয়ার প্লাস a 2 প্লাস b। আচ্ছা, তাহলে যেহেতু ফ্যাক্টর বলছে, তার মানে এটা ইকুয়ালস টু 0 হবে, p টু দি পাওয়ার, এটা পুরাটা ইকুয়ালস টু 0 হবে যেহেতু এটা একটা ফ্যাক্টর। তাহলে আমি কি লিখতে পারবো? 3 ইন্টু 8, 2 কিউব মানে হচ্ছে 8, সো 3 ইন্টু 8 হচ্ছে তোমার 24, মাইনাস 7 ইন্টু 4 হচ্ছে 28, প্লাস 2 ইন্টু a, এর ভ্যালু আমি অলরেডি জানি, দ্যাট ইজ -2, প্লাস b ইকুয়ালস টু 0। তাহলে আমার আস্তে আস্তে হচ্ছে 24 মাইনাস 28, দ্যাট ইজ -4, প্লাস 2 প্লাস মাইনাস মাইনাস, সো -2 টু যা 4, প্লাস b ইকুয়ালস টু 0। সো b এর ভ্যালু আসতেছে তোমার -8, ওই সাইড চলে গেলে হয়ে যাবে 8। তাহলে a এর ভ্যালু হচ্ছে -2 and b এর ভ্যালু হচ্ছে তোমার 8। Okay, so we are done with this one. Was hence write p of x as a product of linear factors with integer coefficients. Okay, so আমার p of x এর এক্সপ্রেশনটা কি দাঁড়াইলো তাইলে? 3x কিউব মাইনাস 7x স্কোয়ার
3x কিউব মাইনাস 7x স্কোয়ার প্লাস প্লাস হবে না এখানে, যেহেতু এর ভ্যালু -2, তাহলে মাইনাস হয়ে যাবে -2x প্লাস বি, দ্যাট ইজ 8। আচ্ছা ভাই, তবে আমি অ্যান্সারগুলো চেক করে নিই জাস্ট টু বি শিওর যে আমাদের কোনো অ্যান্সার ভুল হয়েছে কি না। ওকে, এ এর ভ্যালু হচ্ছে তোমার -2 অ্যান্ড বি এর ভ্যালু হচ্ছে 8। ওকে, ভেরি গুড। সো আমাদের এই কোয়েশ্চেন নাম্বার এ কারেক্ট। এখন আমি কি জানি, আমরা কি শেখাচ্ছি আমি জানি না তোমরা কিভাবে করো, বাট আমি যেই জিনিসটা শিখাই রিগার্ডিং দ্য ফ্যাক্টরাইজেশন অফ কিউবিক পলিনোমিয়ালস, আমি যে জিনিসটা শেখাই সেটা হচ্ছে থার্ড লাইন মেথড। এই থার্ড লাইন মেথড ইউজ করার জন্য আমাদের একটা ফ্যাক্টর জানতে হয়। এটা সবগুলো ফ্যাক্টর ইউজ করার, মানে সবগুলো মেথড ইউজ করার জন্য, সিনথেটিক ডিভিশন বলো বা লং ডিভিশন বলো, সব কিছুর জন্য যখন আমরা ফ্যাক্টরাইজেশন করি একটা ফ্যাক্টর আমাদের জানা লাগে। আর ফার্স্ট ফ্যাক্টর এখানে তো বলা আছে, এখানে হচ্ছে আমাদের ফার্স্ট ফ্যাক্টরটা, মানে একটা ফ্যাক্টর বলে দেওয়া আছে, বাট যদি বলে দেওয়া না থাকে তখন আমরা কি করি, তখন আমরা আগে ট্রায়াল অ্যান্ড এরর করে ফার্স্ট একটা ফ্যাক্টর বের করি ফর দ্য ইকুয়েশন, বাট উই ডোন্ট হ্যাভ টু ডু ইট হেয়ার অ্যাজ আমাদের অলরেডি একটা ফ্যাক্টর প্রোভাইড করা আছে, তাহলে ওই ফ্যাক্টরটাই আমরা ইউজ করব। সো এক্স কি, এক্স মাইনাস টু, রাইট? এক্স মাইনাস টু হচ্ছে একটা ফ্যাক্টর। এক্স মাইনাস টু যদি ফ্যাক্টর থাকে, সো হাউ ডু উই ডু দ্য থার্ড লাইন মেথড? আমি আগে ফ্যাক্টরটা লিখলাম। আমার অরিজিনালি কি ছিল? 3x কিউব। 3x কিউব ছিল, তাহলে আমি দেখবো যে এক্সকে যদি আমি 3x কিউব বানাতে চাই আমার কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? আমার মাল্টিপ্লাই করতে হবে 3x স্কোয়ার দিয়ে। সো 3x স্কোয়ার। ওকে, সো 3x স্কোয়ার দিয়ে আমি মাল্টিপ্লাই করার পরে কি হয়ে যাবে? এটা 3x কিউব হয়ে যাবে, এটার সাথে ম্যাচ হয়ে গেল। কিন্তু এটার সাথে আমি মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে, এটা ডান, কিন্তু আমার তো এটা দিয়ে এটাকেও মাল্টিপ্লাই করতে হবে। সো এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে আমার আসতেছে হচ্ছে 3 2 6, 6x স্কোয়ার, -6x স্কোয়ার আসছে, বাট আমার অরিজিনালি কত ছিল? -7x স্কোয়ার। তাহলে আমার -6x স্কোয়ারকে এখন -7x স্কোয়ার বানাইতে হবে। যদি আমি -7x স্কোয়ার বানাতে চাই আমার কি করতে হবে? আমার আরেকটা এক্স স্কোয়ার অ্যাড করা মানে হচ্ছে এখানে সাবট্রাক্ট করতে হবে। সো মাইনাস, যেহেতু সাইন সেম তার মানে তারা অ্যাড হয়ে -7x স্কোয়ার হয়ে যাবে। সো -x স্কোয়ার দিয়ে দিলাম, আমার হয়ে গেল -7x স্কোয়ার। আচ্ছা, এখন আমার দেখতে হবে যে এই সাইনটা আমার নিচে আবার দিতে হবে। তো আমি নিচে আবার ওই সাইনটা দিয়ে, যেটা আমি নতুন করে পেয়েছি, এই সাইনটা দিয়ে আমার ফ্যাক্টরটা আবার লিখতে হবে এক্স মাইনাস টু। আমার এখন কত আছে? এক্স স্কোয়ার। এই যে এখানে এক্স স্কোয়ার আছে। এখন এক্স স্কোয়ার বানানোর জন্য আমার কি করতে হবে? এক্সকে আমার এক্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, রাইট? তো এক্স দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি, এখানে কত আসতেছে? এক্স দিয়ে মাল্টিপ্লাই, এক্স এক্স হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার, আর এটাকে আমার আবার এটার সাথেও মাল্টিপ্লাই করতে হবে, তাহলে আমার কত আসবে? মাইনাস মাইনাসে প্লাস 2x, রাইট? আর এখানে কি ছিল? এখানে ছিল তোমার -2x, প্লাস ছিল না। তাহলে -2x যদি থাকে দেন ইউ হ্যাভ টু মেক +2x -2x। সো হাউ উইল ইউ ডু দ্যাট? তোমার অবশ্যই মাইনাস বসাইতে হবে, মাইনাস বসায়ে 4x দিতে হবে, রাইট? 4x যদি দাও তাহলে তোমার এটা সাবট্রাক্ট হবে, 4 - 2 সাবট্রাক্ট করে তোমার 2 হয়ে যাবে, আর যেহেতু 4 বড় তাহলে 4 এর সাইনটাই তোমার এখানে ইউজ হবে। সো এটা তোমার হয়ে যাবে -2x। ওকে, তাহলে এখন আমার এই সাইনটা দেখতে হবে, আবার এই সাইনটা যেহেতু নেগেটিভ আমি এখানে নেগেটিভ বসায় দিব। সো নেগেটিভ বসায় আমার আসলো x - 2। 4x বানানোর জন্য আমার 4কে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? মানে x এ কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? I'll have to multiply it with 4 only. So -4x - plus and 8. মনে রাখতে হবে এই মেথডটা যখন আমরা ইউজ করব তখন লাস্টের দিকে এসে আমার কনস্ট্যান্টটা অ্যাকচুয়াল ইয়ার সাথে মিলে যাবে। ঠিক আছে, দেখো আমি 4x এর সময় করার চেষ্টা করলাম, 4x করলাম, আর লেটার অন মাল্টিপ্লাই করে দেখলাম যে -4 ইন্টু -2 মিলে 8 হয়ে গেল, আর অ্যাকচুয়াল ইকুয়েশনও কিন্তু 8ই ছিল। তাহলে 8 মিলে গেল, তার মানে আমাদের যেই মেথডটা আমরা করেছি ইট ইজ 100% কারেক্ট। ওকে, তাহলে আমার কি আসতেছে? x - 2 and 3x স্কোয়ার মাইনাস x - 4। ওকে, এখন এই 3x স্কোয়ার মাইনাস
এক্স মাইনাস ফোর এটাকেও হচ্ছে ফ্যাক্টরাইজ করা লাগবে, যে তোমাকে কি বলছে, লিনিয়ার ফ্যাক্টরস বলছে, লিনিয়ার ফ্যাক্টরস। তাহলে এক্স মাইনাস টু আর এখানে থ্রি এক্স স্কোয়ার, সো থ্রি ফোর জা 12, সো আমি থ্রি আর ফোরকে ইউজ করতে পারি, সো মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ফোর। ওকে, সো পি অফ এক্স এর এক্সপ্রেশন কি আসতেছে, এক্স মাইনাস টু, তাহলে আসতেছে হচ্ছে থ্রি, এখানে কমন নেওয়ার কিছুই নাই, এখানে আমাদের এক্স কমন নিতে হবে, এক্স কমন নিলে আসবে থ্রি এক্স মাইনাস ফোর, অ্যান্ড দেন এখানেও কোনো কিছু কমন নেয়ার নাই, এই যে এখানেও কোনো কিছু কমন নেয়ার নাই, সো আমার এখানে ওয়ান কমন নিতে হবে, রাইট? তাহলে আমি যদি ওয়ান কমন নেই, আমার কাছে থাকবে থ্রি এক্স মাইনাস ফোর। ওকে, তাহলে আমার ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, এক্স মাইনাস টু, থ্রি এক্স মাইনাস ফোর অ্যান্ড এক্স প্লাস ওয়ান ইজ দ্য অ্যান্সার। ওকে, এখন কি বলছে, ইউজিং ইয়োর ভ্যালুজ অফ এ অ্যান্ড বি সলভ দ্য ইকুয়েশন 3e6 3e to the power 6y minus 7e to the power 4y a e2y plus b। ওকে, সো দেখো এটা বেসিক্যালি জাস্ট এই সেম ইকুয়েশনটাই দিয়ে রাখছে, এই সেম ইকুয়েশনটাই দিয়ে রাখছে, জাস্ট এক্স এর জায়গায় অন্য কিছু দিয়ে দিছে। এক্স এর জায়গায় হচ্ছে বেসিক্যালি কি দিয়েছে, ই টু দি পাওয়ার টু ওয়াই, ই টু দি পাওয়ার টু ওয়াই হচ্ছে এক্স এর জায়গায় তোমাকে দিয়ে দিছে, আর তোমাকে বলছে এ আর বি এর ভ্যালু ইউজ করে এই ইকুয়েশনটা সলভ করতে, ওয়াই এর ভ্যালু বের করতে বলছে বেসিক্যালি। তাহলে আমরা কি জানি, এ আর বি এর ভ্যালু আমি অলরেডি বের করে ফেলছি, আর ওইটাকেও আমি ফ্যাক্টরাইজ করে ফেলছি অলরেডি, এই যে এই ইকুয়েশনটাই তো হচ্ছে এটা। তাহলে আমি এক কাজ করতে পারবো, এই ইকুয়েশনটা ইউজ করে আমি এটাকে সলভ করতে পারবো। কিভাবে সেটা, আমি এক কাজ করি, এই ফ্যাক্টরাইজড ফর্মটা এখানে নিয়ে আসি, আমি কি জানি, ওরা জাস্ট সবকিছু সেম রেখেছে, খালি এই সিক্স মানে এক্স এর জায়গায় তারা জাস্ট ই টু দি পাওয়ার টু ওয়াই ইউজ করেছে। তাহলে আমি এই জিনিসটাই করব, এক্সকে আমি রিপ্লেস করে দিব ই টু দি পাওয়ার টু ওয়াই এর সাথে, মাইনাস টু অ্যান্ড থ্রি ই টু দি পাওয়ার টু ওয়াই মাইনাস ফোর অ্যান্ড ই টু দি পাওয়ার টু ওয়াই প্লাস ওয়ান। ওকে, তাহলে এখন আমি জাস্ট এটাকে সলভ করব, ই টু দি পাওয়ার টু ওয়াই মাইনাস টু ইকুয়ালস টু জিরো, থ্রি ই to the power 2y minus 4 equals to 0, and e to the power 2y plus 1 equals to 0. Okay, so easy question, e to the power 2y, আমি 2 কে ওই সাইডে নিয়ে যাই, লন নিব, লন নিলে e 2y এখানে চলে আসবে, যেহেতু পাওয়ার আছে, পাওয়ার থাকা মানে কি, পাওয়ার আমি এই সাইডে শিফট করে দিতে পারবো যখন আমি লন নিয়ে আসবো। সো ই এর উপর এখানে পাওয়ার ছিল, এটাকে আমি সামনে নিয়ে আসলাম, আর এখানে কি থাকবে, লন টু, আর এখানেও কি হবে, এখানে হবে থ্রি ই টু ওয়াই ইকুয়ালস টু ফোর, আর এই থ্রিটাকেও আমি ওই সাইডে নিয়ে যেতে পারবো, তাহলে আমার কাছে থাকবে হচ্ছে টু ওয়াই লন ই ডিভাইডেড ইকুয়ালস টু লন ফোর বাই থ্রি, তাই না? আমি কি করলাম, এই থ্রিটাকে এই সাইডে নিয়ে গেলাম, ফোর বাই থ্রি হয়ে গেল, আর লন নেওয়ার পরে আমি কি করলাম, ই এর যে পাওয়ারটা ছিল এটা সামনে নিয়ে আসলাম, তাহলে টু ওয়াই সামনে চলে আসলো, আর লন একা হয়ে গেল। এরপরে কি, ই টু দি পাওয়ার টু ওয়াই ইকুয়ালস টু মাইনাস ওয়ান, এরপরে হচ্ছে তোমার টু ওয়াই লন এনে আসবে, কারণ লনের ভিতরে তুমি কোনো নেগেটিভ ভ্যালু দিতে পারো না, লনের ভিতরে যদি তুমি নেগেটিভ ভ্যালু দাও আমার ম্যাথ এরর দেখাবে, সো ইট ইজ নট অ্যাপ্লিকেবল। ওকে, সো
আমরা কি জানি ln e এর ভ্যালু হচ্ছে 1, সো 2y ইকুয়ালস টু ln 2, সো তোমার y এর একটা ভ্যালু হচ্ছে 1/2 ln 2। ওকে, এটা কি হবে? এটা হবে 2y ইকুয়ালস টু ln e 1 হয়ে যাচ্ছে, তাহলে ln 4/3, সো আসতেছে হচ্ছে ln 1/2, মানে y ইকুয়ালস টু হাফ ln 4/3। এটা হচ্ছে তোমার অ্যান্সার। সো y এর ভ্যালু হচ্ছে হাফ ln 2 অ্যান্ড y এর ভ্যালু হচ্ছে হাফ ln 4/3। অ্যান্সারটা চেক করি কি দেওয়া। ওকে, সো হ্যাঁ, c এর ভ্যালু হচ্ছে হাফ ln 4/3 অ্যান্ড হাফ ln 2। ওকে, ভেরি গুড, আমাদের অ্যান্সার একদম 100% কারেক্ট। অলরাইট, দ্য নেক্সট কোয়েশ্চেন। এখানে কি বলছে, when ln y is plotted against x cube, a straight line passing through the points 2,5 and -8,25 is obtained। তার মানে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে লিনিয়ার ল এর কোয়েশ্চেন। আমাদের ফার্স্টে কি করতে হবে, এই দুইটা পয়েন্ট ইউজ করে গ্রেডিয়েন্ট আমরা বের করে ফেলি। সো গ্রেডিয়েন্ট হচ্ছে আমাদের y2 মাইনাস, আচ্ছা আমি ফর্মুলা লিখি আবার, y2 মাইনাস y1 and x2 মাইনাস x1। সো এটা আমাদের x1, এটা আমাদের y1, এটা x2, আর এটা হচ্ছে y2। এরপরে হচ্ছে আমাদের জাস্ট ফর্মুলা ওয়াইজ ভ্যালুসগুলা বসাইতে হবে। 25 মাইনাস 5 অ্যান্ড দেন -8 মাইনাস 8 মাইনাস 2, রাইট? তাহলে আমাদের আসতেছে হচ্ছে 25 minus 5, that is 20, and -8 minus 2 -10, so you have -2 as the gradient। তাহলে এখন আমাদের কি ইউজ করা লাগবে, y minus y1 equals to m x minus x1। এটা হচ্ছে আমাদের স্ট্রেইট লাইনের ইকুয়েশন। বাট এখানে আমাদের কি বলছে, এখানে কিন্তু y আর x এর গ্রাফ প্লট করা হচ্ছে না, এখানে প্লট করা হচ্ছে ln y আর x কিউবের গ্রাফ, রাইট? তাহলে আমাদের y আর x এর জায়গায়, এখানে y আর x এর জায়গায় আমাদের ln y দিতে হবে আর এখানে x কিউব দিতে হবে। সো ln y মাইনাস y1, এখান থেকে যে কোনো আমরা একটা পয়েন্ট ইউজ করতে পারবো। সো এখানে হচ্ছে y1 আমি 5 নিচ্ছি, সো 5, আর m তো আমরা বের করলাম -2, আর x হচ্ছে x কিউব হবে, যেহেতু আমাদের x কিউবের এগেইনস্ট গ্রাফ প্লট করা হচ্ছে, আর x1 হচ্ছে 2, যেটা আমরা অলরেডি জানি যে আমরা যে কোনো পয়েন্ট ইউজ করতে পারবো, আইদার এটা ইউজ করতে পারবো অথবা এটা ইউজ করতে পারবো। তারপরে জাস্ট সিম্পলিফিকেশন করতে হবে, ln y minus 5 equals to -2 cube and minus plus 4, and then আমাদের কি বলছে, y in terms of x। তাহলে আমাদের ln y রাখা যাবে না, আমাদেরকে y এ এক্সপ্রেস করতে হবে। তাহলে আমি এক কাজ করি, ln y equals to এই -5টা ওখানে নিয়ে যাই, তাহলে আমার আসে হচ্ছে 2 -2x কিউব, -5 ওখানে চলে গেলে কত হবে, 5 plus 4, that would be +9। আচ্ছা, তাহলে এখন কি, আমি যদি এটা সরাইতে চাই, আমি জানি ln এর বেজ অলওয়েজ ই হয়, তাহলে আমি যদি এটাকে আমার নর্মাল ফর্মে আনতে চাই, তখন কি হয়ে যাবে, লগারিদমিক ফর্মের যে রেজাল্টটা এটা পাওয়ার হিসেবে চলে আসবে ই এর পাওয়ার, আর ওয়াইটা আর্গুমেন্ট, লগারিদমিক ফর্মের আর্গুমেন্ট চলে যাবে রেজাল্টে, রাইট? তাহলে ই আর এই জিনিসটা চলে আসবে এখন আমার পাওয়ার হিসাবে, বেজের পাওয়ার। তাহলে এটা চলে আসতেছে -2x কিউব প্লাস 9 ইকুয়ালস টু, আর্গুমেন্ট চলে যাবে রেজাল্টে, সো এটা চলে আসতেছে y। তার মানে আমার ইকুয়েশন কি দাঁড়াচ্ছে, y ইকুয়ালস টু e টু দি পাওয়ার -2x কিউব প্লাস 9। ওকে, সো দিস ইজ দ্য অ্যান্সার। এরপর কি বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ x when y ইকুয়ালস টু e টু দি পাওয়ার 25। আচ্ছা, তাহলে আমার y এর ইকুয়েশনটা কি, y এর ইকুয়েশন হচ্ছে y ইকুয়ালস টু e মাইনাস 2x কিউব প্লাস 9। এখন আমাকে বলে দিছে যে ই মানে y এর
ভ্যালু হচ্ছে e টু দি পাওয়ার 25, তাহলে আমি কি করতে পারবো, আমি লিখতে পারবো e টু দি পাওয়ার মাইনাস 2x কিউব প্লাস 9 ইকুয়ালস টু e টু দি পাওয়ার 25, রাইট? তাহলে আমি এখন এই e আর এই ক্রস আউট করে দিতে পারবো, আমার কাছে থাকবে হচ্ছে মাইনাস 2x কিউব প্লাস 9 ইকুয়ালস টু 25। এরপরে হচ্ছে মাইনাস 2x কিউব 25, 9 ওইখানে নিয়ে গেলে হয় হচ্ছে 25 মাইনাস 9, তাহলে আমাদের হচ্ছে 25 মাইনাস 9 20 16, রাইট? তাহলে 16 এখানে আমরা লিখলাম, এরপরে x কিউবের ভ্যালু হয়ে যাচ্ছে 16 ডিভাইডেড বাই মাইনাস 2, তাহলে মাইনাস 8, তাহলে x এর ভ্যালু হচ্ছে মাইনাস 2, রাইট? ঠিক আছে, তাহলে আমরা আমাদের question number 6 done. A geometric progression has a fourth term of 8k6 by 27 and a sixth term of এত। আচ্ছা, তার মানে আমি বুঝতে পারতেছি যে এটা হচ্ছে এপিজিপির কোয়েশ্চেন, রাইট? তাহলে আমাকে ফার্স্টে কি বলছে, আমার ইম্পর্টেন্ট কি কি জিনিস আছে? ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমার এটা যে জিওমেট্রিক প্রোগ্রেশন, এটা রাইট, এটা একটা ইম্পর্টেন্ট ক্লু। আমার ফোর্থ টার্ম দেওয়া আছে, আর সিক্সথ টার্ম দেওয়া আছে, ঠিক আছে? আর কি বলছে, দ্য কমন রেশিও অফ দিস জিওমেট্রিক প্রোগ্রেশন ইজ পজিটিভ, এটা একটা ইম্পর্টেন্ট ক্লু। এরপরে ফাইন্ড দ্য কমন রেশিও ইন টার্মস অফ কে বলছে, ওকে, অ্যান্ড দ্য ভ্যালু অফ দ্য ফার্স্ট টার্ম অফ দিস, আচ্ছা, আর দ্য ফার্স্ট টার্ম বের করতে বলছে, ওকে, অফ দিস জিওমেট্রিক প্রোগ্রেশন। আচ্ছা, তাহলে আমাকে কি বলছে এখানে, দ্য ফোর্থ টার্ম অফ দ্য জিওমেট্রিক প্রোগ্রেশন হচ্ছে এটা। তাহলে আমি এক কাজ করতে পারি, আমি কি জানি nth টার্ম যেটা, সেটার ইকুয়েশনটা কি আমার a r টু দি পাওয়ার n মাইনাস 1, রাইট? এটা হচ্ছে আমার জেনারেল ফর্ম অফ দ্য nth টার্ম। তার মানে আমি যদি t4, অর্থাৎ আমি যদি ফোর্থ টার্মটা বের করতে চাই, তাহলে আমার কি করতে হবে, a r উপরে কি হবে 4 মাইনাস 1, তাহলে 3। তাইলে ফোর্থ টার্মটা কি আমার, ফোর্থ টার্ম হচ্ছে এ আর কিউব ইকুয়ালস টু 8k6 বাই 27, আর তাহলে t6, রাইট? তাহলে t6 হবে এ আর টু দি পাওয়ার 5, জাস্ট সিম্পলি ওখানে n এর জায়গায় আমি 5 বসাচ্ছি, তাহলে 6 বসাচ্ছি, 6 মাইনাস 1 হচ্ছে 5, রাইট? তাহলে এ আর টু দি পাওয়ার 5 and then you have 32k to the power 10 and divided by 243, রাইট? আচ্ছা, আমি এই দুইটা জিনিসকে আলাদা করে দেই, মানে পাশাপাশি লিখি যেন সলভ করতে ইজি হয়, ওকে। এখন আমার কি করতে হবে, আমি এক কাজ করি, এ কে সাবজেক্ট করি, যেহেতু আমার এর ভ্যালু বের করতে হবে আর আর এর ভ্যালু বের করতে হবে, সো আমি বুঝতে পারতেছি যে আমার সাইমালটেনিয়াসলি এটাকে সলভ করা লাগবে। তাহলে আমি এ কে সাবজেক্ট করি এখানে, 8k6 আর 27 এর সাথে আর কিউব চলে যাবে, তাহলে 27 আর কিউব। এখানেও আমি এ কে সাবজেক্ট করব, 32k টু দি পাওয়ার 10 and then 243 আর টু দি পাওয়ার 5 এখানে চলে আসবে। আচ্ছা, তাহলে এখন আমি a এর জন্য দুইটা ইকুয়েশন পেয়ে গেছি, আমি এখন কি করতে পারবো, a ইকুয়ালস টু a করতে পারবো। তাহলে 8k6 এর একটা ইকুয়েশন, 27 আর কিউব ইকুয়ালস টু এর আরেকটা ইকুয়েশন, দ্যাট ইজ 32k to the power 10 and then 243r to the power 5, রাইট? এখন আমি কি করব, জাস্ট সিম্পলিফাই করব, 8 দিয়ে আমি 32কে কাটতে পারবো, রাইট? তাহলে কত আসবে, 4। এরপরে আর কিউব, পুরো ক্যান্সেল আউট হয়ে যাবে, আর এখানে থাকবে হচ্ছে শুধু 3, রাইট? সরি, 3 না, 2 থাকবে, 5 মাইনাস 3 2, ওকে। তার মানে আর স্কোয়ার থাকবে, আর কে টু দি পাওয়ার 6কে আমি ক্যান্সেল আউট করে দিতে পারবো, 10 এর জায়গায় এখানে শুধু 4 থাকবে, তাইলে আর কি থাকে, 27 আর 243, তাহলে 2 প্লাস 4 6, 6 প্লাস 3 9, ওকে। সো 243 ইজ ডিভিজিবল বাই 3, রাইট? আমরা কি জানি, যে কোনো নাম্বার, সেই নাম্বারের ইন্ডিভিজুয়াল যে ডিজিটগুলা, এই ডিজিটগুলাকে যদি আমরা অ্যাড করে এমন একটা নাম্বার পাই যেই নাম্বারটা হচ্ছে
3 দিয়ে ডিভাইড করা যায়, তার মানে ওই পুরা নাম্বারটাকে আমরা 3 দিয়ে ডিভাইড করতে পারবো, রাইট? এখানে এই এক্সাম্পলের ক্ষেত্রে কি 243, তার মানে 2 প্লাস 4 প্লাস 3, এখানে আসে হচ্ছে 9, আর 9কে আমি 3 দিয়ে ডিভাইড করতে পারি, রাইট? 3 3 যা 9 হয়। তাইলে 243 পুরাটাই হচ্ছে 3 দিয়ে আমি ডিভাইড করতে পারবো। তাহলে আর 27 তো আমি জানি 3 9 যা হচ্ছে 27, রাইট? তাহলে আমি এখান দিয়ে ক্যান্সেল আউট করে দিই, 27কে 3 দিয়ে ডিভাইড করলে আসবে 9, 243কে ডিভাইড করলে আসতেছে হচ্ছে 3 8 যা 24, তাহলে 8, অ্যান্ড দেন 3 1 যা 3, তাহলে 81। এরপরে আমি 9 দিয়ে 81কে কাটতে পারবো, সো 9 আর 81কে কাটলে আসে হচ্ছে 9 9 যা 81। ওকে, তাহলে আমার কাছে কি থাকতেছে? ওকে, তাহলে এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না আমি, তাহলে এখানে শুধু 1 ইকুয়ালস টু, এখানে আছে 4 কে টু দি পাওয়ার 4, আর এখানে নিচে আছে হচ্ছে 9 আর আর টু দি পাওয়ার আর স্কোয়ার, রাইট? তাহলে এখন আমি এটাকে আর কে সাবজেক্ট করি, তাহলে আর কে সাবজেক্ট করলে আমি এই সাইডে একটু সরাই নিয়ে আসি। আর কি হবে? 9 আর স্কোয়ার, 9 আর স্কোয়ার, অ্যান্ড দেন 4 কে টু দি পাওয়ার 4। আচ্ছা, তাহলে এখন আর কে যদি আমি সাবজেক্ট করি আমার কি হবে? 4 কে টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 9, আর পুরোটার উপরে রুট বসাইতে হবে কারণ এটা স্কোয়ার। তাহলে আমার কাছে কি থাকে? 4 2 হয়ে যাবে, আর কে এর পাওয়ার 4, তাহলে হাফ হয়ে যাবে। কেন? কারণ 4 ইন্টু হাফ, রুটের পাওয়ার অলওয়েজ হাফ হয়, তাই না? এটা লেখা লাগবে না, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। উই ক্যান জাস্ট রাইট 2k স্কোয়ার অ্যান্ড 9 হয়ে যাবে 3। ওকে, তাহলে দিস ইজ আর এর ভ্যালু। আমার কি বলছে? ইন টার্মস অফ কে এক্সপ্রেস করতে। তাহলে আমার হাফ অফ দ্য কোয়েশ্চেন ডান। সো আর ইজ ইকুয়াল টু 2k স্কোয়ার ডিভাইডেড বাই 3। ওকে, এখন আরেকটা কি বলছে? ফাইন্ড দ্য কি অ্যান্ড দ্য ভ্যালু অফ দ্য ফার্স্ট টার্ম, তার মানে এ এর ভ্যালু বের করতে বলছে। তাহলে আমার কাছে এখানে এ এর দুইটা ইকুয়েশন আছে, এটা আছে আর এটা আছে। তাহলে আমি চুজ করতে চাই এটা, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি পাওয়ারগুলো ছোট, আর কিউব কে 6, আর এখানে হচ্ছে কে টু দি পাওয়ার 10 3 আর টু দি পাওয়ার 5। সো এইটাই ইউজ করলে তো আমার অবস্থা টাইট হয়ে যাবে। তো আমি কি করতে পারি? আমি এই ইকুয়েশনটা ইউজ করতে পারি কারণ এখানে পাওয়ারগুলো ছোট। আচ্ছা, তাহলে আমি কি ইউজ করব? a ইকুয়ালস টু 8 ইন্টু কে টু দি পাওয়ার 6, 27 ইন্টু, এখানে আর এর ভ্যালুটা বসায় দিচ্ছি 2k স্কোয়ার ডিভাইডেড বাই 3, আর আর কিউব ছিল, তার মানে এখানে আমাদের কিউব বসাইতে হবে। তাহলে আমার কাছে কি থাকে? 8 ইন্টু কে টু দি পাওয়ার 6, 27 ইন্টু 2 এর ভ্যালু কত হবে? এখানে 2 কিউব হবে, তাহলে 8 কে স্কোয়ার, তার মানে হবে 6, 3 2 যা 6, আর 3 3 যা 9, অ্যান্ড 9 ইন্টু 3 আসে হচ্ছে 27, রাইট? তাহলে 27 27 এখানে ক্রস আউট হয়ে যাবে, 8 আর 8 এখানে ক্রস আউট হয়ে যাবে, আর কে 6 আর কে 6, মানে কে টু দি পাওয়ার 6 আর কে টু দি পাওয়ার 6 এখানে ক্রস আউট হয়ে যাবে, তার মানে থাকবে শুধু 1। তাহলে এর ভ্যালু হচ্ছে 1। ওকে, সো লেট মি জাস্ট চেক দ্য অ্যান্সার ফার্স্ট, যে উই হ্যাভ ডান ইট কারেক্টলি অর নট। আর এর ভ্যালু হচ্ছে 2/3k স্কোয়ার, yes that's right, আর a এর ভ্যালু হচ্ছে 1। ওকে, সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সো দিস ইজ দ্য কারেক্ট সলিউশন আর কি। আচ্ছা, তাহলে এখন আমাদের কি করতে হবে? বি নাম্বারটা সলভ করে ফেলি। কি বলছে? গিভেন দ্যাট দিস জিওমেট্রিক progression has a sum to infinity of 3, find the possible values of k। আচ্ছা, বাই দ্য ওয়ে এখানে কিন্তু আরেকটা জিনিস আমাদের মেনশন করি নাই আমরা, অবশ্য করা লাগবেও না, কারণ এখানে বলে দিছে যে দ্য কমন রেশিও অফ দিস জিওমেট্রিক প্রোগ্রেশন ইজ পজিটিভ, তাই না? তার মানে কি? এটা বুঝাইতে চাইলো যে আমরা যে এখানে আর স্কোয়ার ছিল, আর স্কোয়ার দিয়ে আমরা পরে রুট করলাম, তার মানে কি এটার পজিটিভ আর নেগেটিভ ভ্যালু আমাদের পাওয়ার কথা, রাইট? কিন্তু আমরা এখানে পজিটিভ নেগেটিভটাকে ইগনোর করব, কারণ কি? কারণ হচ্ছে কমন রেশিও এখানে আমাদের বলে দিছে পজিটিভ। ঠিক আছে, এটা আমি মেনশন করে দিলাম।
এই ফাইন্ড দ্য পসিবল ভ্যালুজ অফ কে দেখে আমার ওইটার কথা মনে পড়লো। আচ্ছা ঠিক আছে, তো এখন আমার কি করতে হবে, সাম টু ইনফিনিটি বের করতে হবে। সাম টু ইনফিনিটির ফর্মুলা কি? সাম টু ইনফিনিটির ফর্মুলা হচ্ছে এ ডিভাইড বাই 1/r, রাইট? এটা আমাদের ফর্মুলা শিটেও দেওয়া থাকে, ওখান থেকেও দেখা যাবে, কিন্তু এটা বেটার টু মেমোরাইজ, নয়তো এক্সামের টাইমে কয়বারই তোমরা আর পেজ খুলবা, আবার দেখবা, আবার লিখবা, অত টাইম থাকে না। ঠিক আছে, তাহলে আমরা তাড়াতাড়ি করে যে সব ইজি ফর্মুলাগুলো আছে ওগুলো মেমোরাইজ করে ফেলবো। আচ্ছা, আমাকে কি বলছে, সাম টু ইনফিনিটি হচ্ছে 3, তাহলে আমি এখানে 3 দিয়ে দিলাম। এর ভ্যালু কত পেয়েছি? এর ভ্যালু আমি 1 পেয়েছি। আর 1 মাইনাস আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 4 কে 4 টু দি পাওয়ার 4, আরে 4 কে না তো, কত ছিল জানি, 2k স্কোয়ার ডিভাইড বাই 3, ভুল লিখতেছি আমি। আমাদের ভ্যালু ছিল 2k স্কোয়ার ডিভাইড বাই 3, 2k স্কোয়ার ডিভাইড বাই 3। ওকে, সো দিস ইজ দ্য ইকুয়েশন। তাহলে এখন আমাদের কি সলভ করতে হবে? কে এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমি কাজ করি, এই পুরা জিনিসটা আমি এই সাইডে নিয়ে যাই। তাহলে আমার আসে হচ্ছে 3 ইন্টু 1 মাইনাস 2k স্কোয়ার ডিভাইড বাই 3 ইকুয়ালস টু 1। তাহলে আমার কি থাকে? 3 মাইনাস 2k স্কোয়ার ইকুয়ালস টু 1, তাহলে আসে হচ্ছে মাইনাস 2k স্কোয়ার, 1 মাইনাস 3 দ্যাট ইজ মাইনাস 2, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে, আর 2 ও ক্যান্সেল আউট হয়ে যাবে, তার মানে আমার কাছে থাকবে হচ্ছে কে স্কোয়ার ইকুয়ালস টু 1, তাহলে কে এর ভ্যালু হবে প্লাস মাইনাস 1। ঠিক আছে, তার মানে আমি বলবো কে ইজ ইকুয়ালস টু 1 অর কে ইজ ইকুয়ালস টু মাইনাস 1। যেহেতু আমায় কি বলছে, ফাইন্ড দ্য পসিবল ভ্যালুজ অফ কে, এই জন্য আমার দুইটা ভ্যালুই ইনক্লুড করতে হবে। ওকে, অলরাইট, লেটস মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। Question number 8. Okay, so এখানে কি বলছে, it is given that y is equals to ln 3x square plus 16 divided by x plus 2, find dy by dx. Okay, আমাকে কি বলছে, আমরা কি জানি এটা হচ্ছে আমাদের ডিভিশন ফর্মে আছে ইকুয়েশনটা, তাহলে এখানে আমাদের কি ইউজ করতে হবে? এখানে ইউজ করতে হবে আমাদের কোশেন্ট ল, রাইট? তাহলে আমরা তাড়াতাড়ি করে লিখে ফেলি, y is equals to, আচ্ছা এটা দরকার নেই, আমরা ডিরেক্ট u লিখে ফেলি। u হচ্ছে ln 3x স্কোয়ার প্লাস 16, আর v হচ্ছে কত? x প্লাস 2, তাহলে আমাদের u প্রাইম হবে কি? লন এর ডিফারেন্সিয়েশন কি? 1 3x স্কোয়ার প্লাস 16 ইন্টু ডেরিভেটিভ অফ দিস হোল থিং, তাই না? তাহলে আমাদের হয়ে যাবে 6x। তাহলে এটা হয়ে গেল আমাদের u প্রাইম, মানে হচ্ছে du বাই dx। আর এটা কি? এটা হচ্ছে আমাদের v প্রাইম বের করতে হবে, এটা হবে জাস্ট 1, রাইট? x কে ডিফারেন্সিয়েট করলে 1 আসে, আর ওটার সাথে তো x নাই 2 এর সাথে। তাহলে u বাই v আমাদের কি হবে? u বাই v না লিখে আমরা ডিরেক্ট dy বাই dx লিখে ফেলি। dy বাই dx আমাদের ইউজ করতে হবে u বাই v এর ফর্মুলা, সেটা কি ছিল? vu uv। সো vu হইলে আমাদের এই যে vu নেক্সটে যেটা আসে সেটা হচ্ছে প্রাইম হিসেবে আসে, তার মানে v আর সাথে আসবে u। আচ্ছা আমি এখানে লিখে দেই জাস্ট ইন কেস তোমরা যদি না জানো। সো v u মাইনাস u v ডিভাইডেড বাই v স্কোয়ার, রাইট? দিস ইজ দ্য ফর্মুলা। এখানে v মিন করে হচ্ছে তোমার এটা, u প্রাইম মিন করে হচ্ছে তোমার ডেরিভেটিভ অফ u, আর u মানে এই u মানে হচ্ছে এটা, আর v প্রাইম মানে হচ্ছে এটা, আর v স্কোয়ার মানে হচ্ছে এটার স্কোয়ার, রাইট? সো এটা আমি আবার লিখবো না, কারণ জায়গা ওয়েস্ট করা দরকার নেই, আমরা জাস্ট পুরো জিনিসটা লিখে ফেলবো। ওকে, সো এখানে ফার্স্ট আমরা কি লিখতে হবে? v, তাহলে আমি আগে লিখি v x প্লাস 2 ইন্টু u প্রাইম, তার মানে এই পুরো জিনিসটা এখানে কি লিখতে হবে আমার? 6x 3x স্কোয়ার প্লাস 16 মাইনাস vu তো লিখলাম, এবার লিখতে হবে uv, তাহলে ln 3x স্কোয়ার প্লাস 16 uv,
1 আমার লেখা লাগবে না, কারণ 1 তো হচ্ছে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে সেমই থাকে। আর নিচে কি হবে, ভি স্কোয়ার, সো এক্স প্লাস 2 স্কোয়ার। ওকে, এখন আমাকে কি বলছে, ফাইন্ড ডিওয়াই বাই ডিএক্স ওয়েন এক্স ইকুয়ালস টু 0, তার মানে এক্স ইকুয়ালস টু 0 দিতে হবে আমার ওটা ভ্যালুটা বের করার জন্য। আর কি বলছে এখানে, গিভ ইউর অ্যান্সার ইন দ্য ফর্ম লন পি। ওকে, তাহলে আমি এক কাজ করি, 0 বসাই দিই অলরেডি। সো অ্যাট এক্স ইকুয়ালস টু 0 আমার আসবে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, এক্স প্লাস 2 2ই আসবে, আর 6 ইন্টু 0 0 হবে, 0 ডিভাইডেড বাই যেটাই দাও তোমার 0ই আসবে, তাহলে ইন্টু 0, তার মানে এটা 0ই হয়ে যাবে আলটিমেটলি। আর এখানে কি হবে, লন 3 ইন্টু 0 0ই হয়ে যাবে, আমি এটা লিখতে চাচ্ছি না, 16 লিখে দেই ডিরেক্ট, মাইনাস লন 16, আর এখানে হচ্ছে 0 প্লাস 2, তার মানে 2 হবে শুধু, অ্যান্ড দেন স্কোয়ার। ওকে, তাহলে আমার কাছে কি থাকতেছে, আমার কাছে থাকতেছে হচ্ছে মাইনাস লন 16 ডিভাইডেড বাই 2 টু যা 4, তাহলে এটা। আচ্ছা, তাহলে আমি এখন কি করতে পারি, একটু সাইড করে নিয়ে আসি। তাহলে আমি অবশ্যই লিখতে পারি যে 16কে তো আমি 4 স্কোয়ার লিখতে পারি, রাইট? তাহলে আমি এক কাজ করি, ডিওয়াই বাই ডিএক্স এখানে মাইনাস লন 4 স্কোয়ার লিখি, আর এখানে 4 থাকুক। সো আমার কি আসতেছে এখানে, মাইনাস 1/2 লন 4। আমার এখানে হচ্ছে মাইনাস 1/2 লন 4, রাইট? তাহলে আমি কি লিখতে পারবো, লন 4 টু দি পাওয়ার মাইনাস 1/2। আর 4 টু দি পাওয়ার মাইনাস 1/2 মানে কি, 4 টু দি পাওয়ার মাইনাস 1/2 মানে হচ্ছে 1/4 1/2, রাইট? তাহলে 4 টু দি পাওয়ার 1/2 মানে কি, 4 টু দি পাওয়ার 1/2 মানে হচ্ছে রুট ওভার 4, রাইট? তার মানে হচ্ছে 1/2। তাহলে আমার আলটিমেটলি ভ্যালু কি আসতেছে, লন হাফ, রাইট? সো লন হাফ হচ্ছে দ্য কারেক্ট অ্যান্সার। অলরাইট, এখন নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলতেছে, আচ্ছা যেহেতু এখানে একটু বোঝা যাচ্ছে না যে আমার ফাইনাল স্টেপটা কোনটা, কারণ এটা সেম লেভেলে আছে, সো ইটস বেটার টু রাইট অর স্পেসিফাই যে এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, সো এক্সামে স্পেসিফাই করে দিয়ে আসবা যে তোমার অ্যান্সারটা কোন স্টেপে। ওকে, এখন কি বলছে, given that x increases from 0 to h where h is small, write down the approximate change in y. আচ্ছা, এখানে কি করতে হবে, given that x increases from 0 to h, তার মানে এখানে কি দিয়েছে, x increases, তার মানে চেঞ্জ ইন x মানে কি, dx, রাইট? dx মানে কি, আচ্ছা dy বাই dx আমরা যে বলি, এটা মানে কি, dy মানে হচ্ছে, আমি এখানে সাইড নোট লিখে দেই, dy মানে হচ্ছে ডেল্টা y, d দিয়ে আমরা ডেল্টা মিন করি। আর dx মানে কি, dx মানে হচ্ছে ডেল্টা x, আর ডেল্টা y ডেল্টা x কি জিনিস, ডেল্টা y মানে হচ্ছে চেঞ্জ ইন y, ডেল্টা x মানে হচ্ছে চেঞ্জ ইন x, রাইট? তাহলে আমার dx এর ভ্যালু দেওয়া হচ্ছে 0 টু h, তার মানে h চেঞ্জ হচ্ছে dx এর মধ্যে, ওয়ার h ইজ স্মল। ওকে, এটা যদিও খুব একটা ইম্পর্টেন্ট কোনো ক্লু না, বাট এখানে কি বলছে নেক্সটে, রাইট ডাউন দ্য অ্যাপ্রক্সিমেট চেঞ্জ ইন y, তার মানে dy বের করতে বলছে, dy। ওকে, তাহলে আমার কাছে কি দেওয়া আছে, আমি জানি dy বাই dx হচ্ছে, আচ্ছা এটা dy আমাকে বের করতে বলছে, সো dy বাই dx হচ্ছে আমার ভ্যালু আমি অলরেডি বের করছি, সেটা কত, লন হাফ, রাইট? তাহলে আমি যদি শুধু dy এর ভ্যালুটা চাই, তাহলে কি হবে সেটা, লন 1/2 ইন্টু dx, আমি কি করলাম, এই dxটাকে ওই সাইডে পাঠিয়ে দিলাম, তাহলে হয়ে গেল কত, dx। তাহলে এখন আমার কি করতে হবে, dy এর ভ্যালু লন 1/2, dx এর ভ্যালু অলরেডি ওরা দিয়ে দিছে আমাকে h ইন্টু h, সো উই হ্যাভ h ln half. So this is the correct answer, but let me just check the mark scheme. It b change equals to h ln half. Okay,
সো দিস ইজ দ্য অ্যান্সার। ওরা এখানে dy এর জায়গায় চেঞ্জ লিখেছে, বা dy লিখলেও সমস্যা নেই, dy মানে হচ্ছে চেঞ্জ ইন y। ওকে, সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Okay, so question number 9 কি বলছে আমাদের, it is given that f of x equals to 2 ln 3x minus 4 for x greater than a and that f inverse exists. Okay, find the least possible value of a. আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি করব, এটা আমাদের একটা ইজি কোয়েশ্চেন 1 মার্কের। a কি, a হচ্ছে ওই ভ্যালুটা যেটার থেকে x কে বড় হইতে হবে, বেসিক্যালি x এর রেঞ্জটা চাচ্ছে, রাইট? সো আমাদের লোগারিথমিক ফাংশনসে কি হয়, এই যে এই আর্গুমেন্টটা অলওয়েজ আমাদের 0 থেকে বড় হইতে হয়, রাইট? সো এখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করে ফেলবো। আমাদের যে আর্গুমেন্টটা থাকবে, এই আর্গুমেন্টটাকে আমরা গ্রেটার দেন 0 দিব, আর জাস্ট x এর জন্য রেঞ্জটা বের, x এর জন্য ডোমেইনটা বের করব। সো কিভাবে, 3x minus 4 গ্রেটার দেন 0। কারণ কি, কারণ হচ্ছে আমরা জানি যে লনের ভিতরে বা লগের ভিতরে আমরা যদি 0 দেই, লাইক লগ 0, অথবা আমরা যদি লগের ভিতরে কোনো নেগেটিভ ভ্যালু দেই, তখন আমাদের ম্যাথ এরর আসে, রাইট? কারণ লগের গ্রাফ কখনো নেগেটিভে যায় না এক্স এর ক্ষেত্রে। আমাদের গ্রাফটা কিরকম হয়, এরকম হয়, রাইট? এটা কখনো এই যে এই সাইডটাতে যায় না, এটা অলওয়েজ পজিটিভ সাইডে থাকে। সো এই জন্য আমাদের এক্স এর ভ্যালুটা বা আর্গুমেন্টটা অলওয়েজ 0 থেকে বড় রাখতে হয়। লগ এক্স এর সময় যেমন আমাদের ডোমেইন দেওয়া থাকে না যে এক্স গ্রেটার দেন 0, সো বেসিক্যালি আমাদের আর্গুমেন্ট এখানে এক্স থাকে, এই জন্য এক্স গ্রেটার দেন 0। আর এখন যেহেতু আমাদের আর্গুমেন্ট চেঞ্জ করা, সো এখন আমাদের করতে হবে 3x minus 4 গ্রেটার দেন 0। ওকে, সো এখন যদি আমরা এক্সকে সাবজেক্ট করব, সো কি আসে, 4 ডিভাইডেড বাই 3, রাইট? তাহলে এটা হবে 4/3 থেকে এক্সকে অলওয়েজ বড় থাকতে হবে, তাইলেই হচ্ছে এই ফাংশনটা কাজ করবে। আর আমি কি জানি, আমার ডোমেইনটাই হচ্ছে আমার ওই যে অ্যাসিমটোটের ইকুয়েশনটা। সো এক্স গ্রেটার দেন 4/3, তার মানে এক্স ইকুয়ালস টু 4/3 হচ্ছে আমার অ্যাসিমটোট, রাইট? অ্যাসিমটোট। ওকে, এরপরে কি, ফর ইউর ভ্যালু অফ এ ফাইন্ড দ্য রেঞ্জ অফ এফ। আচ্ছা, তাহলে এখন কি আমাকে এই ফাংশনটার রেঞ্জ বের করতে বলছে। এটা অবশ্যই আমি জানি যে আমাদের লগারিথমিক ফাংশন অথবা লনের যে গ্রাফগুলা, সেখানে আমাদের রেঞ্জ অল রিয়েল ভ্যালুজ হয়। কারণ কি, কারণ হচ্ছে এই যে এটা আমাদের গ্রাফ হয় এরকম, রাইট? তো এখানে কি হয়, আমরা চাইলে যতই উপরে যাই যতই নিচে যাই, এই গ্রাফটা এক্সিস্ট করে। সো উই গেট আ রেঞ্জ অন বেসিক্যালি অল দ্য রিয়েল ভ্যালুজ। তো আমাদের কি হবে, এটা অল রিয়েল ভ্যালুজ, আর এটার সিম্বলটা কিরকম হয়, এরকম। ওকে, এখন কি বলছে, ফর ইউর ভ্যালু অফ এ ফাইন্ড অ্যান এক্সপ্রেশন ফর এফ ইনভার্স অফ এক্স। এটা একদম ইজি একটা কোয়েশ্চেন। আমাদের বেসিক্যালি কি করতে হবে, এই ইকুয়েশনটা যেটা আছে এফ অফ এক্স এর জায়গায় ওয়াই ধরতে হবে, ওয়াই ধরে জাস্ট এক্সকে সাবজেক্ট করতে হবে। সো এটাই করি আমরা, ওয়াই ইকুয়ালস টু 2 ln 3x minus 4। এরপর হচ্ছে বেসিক্যালি আমার কি করতে হবে, এক্সকে সাবজেক্ট করতে হবে। সো ln 3x minus 4 y ডিভাইডেড বাই 2। এরপর হচ্ছে আমি কি জানি, আমার লনের বেস হচ্ছে ই, রাইট? তারপরে এই লগারিদমিক ফর্মের রেজাল্টটা আমার ইন্ডেক্স ফর্মের বেজের পাওয়ার হয়ে যাবে। সো আমি এখানে লিখবো হচ্ছে ই টু দি পাওয়ার ওয়াই বাই 2, আর লগারিদমিক ফর্মের যেই আর্গুমেন্টটা থাকবে সেটা আমার ইন্ডেক্স ফর্মের রেজাল্ট হয়ে যাবে। সো ইকুয়ালস টু 3x minus 4। ওকে, এখন কি করতে হবে, এক্সকে সাবজেক্ট করতে হবে। সো 3x ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ওয়াই বাই 2 প্লাস 4। এক কাজ করি, 3 এখানে লেখা দরকার নেই, ডিরেক্ট লিখে দেই, ডিভাইডেড বাই 3। সো এখন আমার ফাইনাল স্টেপ হচ্ছে এক্সকে এফ ইনভার্স অফ এক্স এর সাথে রিপ্লেস করে ই টু দি পাওয়ার ওয়াই এর জায়গায় এক্স দিতে হবে। জাস্ট এখানে আমার ওয়াই ছিল, এই ওয়াইকে আমি চেঞ্জ করে এক্স দিলাম, আর এখানে এক্স ছিল, এটাকে আমি চেঞ্জ করে এফ ইনভার্স অফ এক্স দিলাম। সো ই টু দি পাওয়ার এক্স বাই 2 প্লাস 4 ডিভাইডেড বাই 3। সো দিস ইজ দ্য expression for f inverse of x. Okay, এখন কি বলছে, it is given that the equation f of x equals to f inverse of x has two roots. So basically আমার কি দেখাইতে হবে,
এই যে এফ অফ এক্সের যে গ্রাফটা আর এফ ইনভার্সের যে গ্রাফটা, এটা দুই জায়গায় কাট করবে, দুই জায়গায় ইন্টারসেক্ট করবে, তাহলেই হচ্ছে দুইটা রুটস হবে, রাইট? দুইটা সলিউশন হবে। এখন কি বলছে, ফর ইউর ভ্যালু অফ এ স্কেচ দ্য গ্রাফস অফ ওয়াই ইকুয়ালস টু, আচ্ছা সো স্কেচিং করতে হবে, তো চলো করে ফেলি। আগে এফ অফ এক্সের গ্রাফটা ড্র করব। সো আমি কি জানি, আমার এই যে ডোমেইনটা, এখান থেকে আমি পেয়ে যাব অ্যাসিমটোটের ইকুয়েশন। সো এক্স ইকুয়ালস টু 4/3 হচ্ছে আমার অ্যাসিমটোট। সো আমি যদি বলি 4/3 এটা, সো এটা হয়ে যাবে অ্যাসিমটোট। অ্যাসিমটোটটাকে আমি একটু ডটেড লাইন দিয়ে প্রেজেন্ট করবো, রাইট? ওকে, ওকে। সো এটা হয়ে গেল আমার অ্যাসিমটোট। এরপরে কি দেখতে হবে আমার, যে আমার এক্স ইন্টারসেপ্টটা কি, রাইট? আমার তো গ্রাফটা হবে এরকম, লনের গ্রাফ কিরকম হয়, এরকম হবে, রাইট? সো এটা তো ওয়াই এক্সিসকে টাচ করবে না, সো ওয়াই ইন্টারসেপ্ট থাকবে না, বাট এটার হচ্ছে একটা এক্স ইন্টারসেপ্ট থাকবে, আর সেটা আমাদের বের করতে হবে। সো আমরা সেটা কীভাবে বের করব, আমরা ইকুয়েশনটা নিয়ে আসি। ইকুয়েশনটা হচ্ছে কি, ওয়াই ইকুয়ালস টু, সেটা চেঞ্জ করতে হবে আগে। আমাদের ইকুয়েশন হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 2 ln 3x মাইনাস 4, 3x মাইনাস 4। আমি কি জানি, আমি জানি হচ্ছে এক্স এক্সিসের মধ্যে y ইকুয়ালস টু 0, তো আমি y ইকুয়ালস টু 0 দিয়ে দিলাম, ইকুয়ালস টু 2 ln 3x মাইনাস 4 হয়ে গেল। তাহলে কি, 2টাকে আমি ওই সাইডে নিয়ে গেলাম, 0ই থেকে যাবে, সো ln 3x মাইনাস 4 ইকুয়ালস টু 0। এরপর আমি কি জানি, আমার বেজ হচ্ছে এখানে ই, তার মানে আমি যদি এটাকে ইন্ডেক্স ফর্মে কনভার্ট করতে চাই কি হবে, ই টু দি পাওয়ার 0। এই রেজাল্টটা আমার চলে আসলো ইন্ডেক্স ফর্মের পাওয়ার হিসাবে, বেস তো বেসই থাকবে, আর এই আর্গুমেন্টটা ইন্ডেক্স ফর্মের রেজাল্ট হয়ে যাবে। সো ই টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু ln 3x, সরি ln না, 3x মাইনাস 4। ওকে, অথবা এইটাকে আমরা এভাবেও করতে পারতাম, যে ln 3x মাইনাস 4 ইকুয়ালস টু 0 ছিল, আর আমি কি জানি, ln 3x মাইনাস 4 ইকুয়ালস টু 0 মানে 0 মানে হচ্ছে ln 1, রাইট? তাহলে এখন কি করতে হবে আমার, আমি এই বোথ সাইড থেকে লন কাট আউট করে দিতে পারবো, আমার কাছে থাকবে 3x মাইনাস 4 ইকুয়ালস টু 1। এখানেও সেম জিনিস থাকবে, ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, এরপরে যদি এই 4টাকে ওই সাইডে নিয়ে যাই, প্লাস 4 হয়ে যাবে, অ্যান্ড 3x, এখানেও সেম জিনিস হবে, আমি যে সেম একটাই করি, এক্স 3x ইকুয়ালস টু 5, তাহলে এক্স এর ভ্যালু হবে 5/3। ওকে, তাহলে আমাদের গ্রাফটা যদি আমরা ড্র করার চেষ্টা করি, ইট উড বি সামথিং লাইক দিস। হ্যাঁ, অনেকটা এরকম হবে। আর এই যে এই এক্স ইন্টারসেপ্টটা, এটা হবে 5/3। ওকে, আর আমি কি জানি, এফ ইনভার্স অফ এক্স যদি আমি ড্র করতে চাই, ইট বেসিক্যালি উইল বি দ্য রিফ্লেকশন অফ দিস গ্রাফ। তাহলে আমি এই গ্রাফটাকে রিফ্লেক্ট করব কি দিয়ে, এই যে এই ওয়াই ইকুয়ালস টু এক্স এর লাইন দিয়ে। আচ্ছা, তাহলে আমার এই যে এক্স এক্স যদি রিফ্লেকশন হয়, তাহলে কি হবে, এক্স এক্সিসের জিনিসগুলো আমার ওয়াই এক্সিসে চলে আসবে। সো 4/3 এখানে এই গ্রাফের এফ অফ এক্স এর জন্য, এটা ছিল এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স এর জন্য আমার অ্যাসিমটোট ছিল এক্স ইকুয়ালস টু 4/3 এক্স এক্সিসে। তাহলে রিফ্লেকশনে এফ ইনভার্স অফ এক্স এর জন্য এটা হয়ে যাবে 4/3-তে অ্যাসিমটোটটা, রাইট? সো এখানে আমি আরেকটা অ্যাসিমটোট ড্র করব। সো এটার ইয়াও কি হবে, এটা হবে 4/3, 4, ছবি ড্যাশড লাইন সরাইতে হবে, এটা হবে 4/3। ওকে, আচ্ছা আমাকে কি বলছে, লেবেল ইচ গ্রাফ। ওকে, সো আমি এটা লেবেল করে দিই, এটা হচ্ছে এফ অফ এক্স। আর কি বলছে, স্টেট দ্য ইন্টারসেপ্টস অফ ইচ গ্রাফ উইথ অ্যাক্সিস, এটা আমাদের করা হয়ে গেছে অলরেডি। স্টেট দ্য ইকুয়েশনস অফ এনি অ্যাসিমটোটস। আচ্ছা, তাহলে সো অ্যাসিমটোটের ইকুয়েশনসও আমার স্টেট করা লাগবে, সো এটা আমি লিখে দেই, এক্স ইকুয়ালস টু 4/3, আর এটা লিখে দেই ওয়াই ইকুয়ালস টু 4/3। ওকে, এখন কি করতে হবে, আমার হচ্ছে ওই এফ ইনভার্স অফ এক্স এর গ্রাফটা ড্র করতে হবে। সো এটা কিরকম হবে, ই এর গ্রাফ হবে, এক্সপোনেনশিয়ালের গ্রাফ হবে।
এটা হয় হচ্ছে অনেকটা এরকম, এখানে ড্র করা তো একটু ডিফিকাল্ট। I know this is gonna happen. আচ্ছা, গ্রাফটা এরকম কার্ভি হবে না, এটা হবে অনেকটা এই যে এরকম, এই যে এখান দিয়ে একটু স্ট্রেট থেকে এখান দিয়ে হচ্ছে এটা এভাবে উঠবে। এখানে যেমন একটু কার্ভি হয়ে গেছে, এটা হবে না। ঠিক আছে, আমি এখানে হচ্ছে ড্র করতে পারতেছি না ঠিক মতো, কারণ অফকোর্স এখানে নর্মাল পেন্সিল পেপার দিয়ে করার মতো না। বাট আমি যদি এটা দেখাইতে যাই, শেপটা হবে অনেকটা এরকম, এই যে এখান দিয়ে হচ্ছে স্ট্রেইট থাকবে, এখান দিয়ে স্ট্রেইট বলতে একদম স্ট্রেইট না, জাস্ট এরকম হচ্ছে হালকা একটু ইনক্রিজিং থাকবে, হালকা একটু ইনক্রিজিং থাকবে, এরপরে হচ্ছে এখান দিয়ে ইনক্রিজ করবে। আর আমাদের বেসিক্যালি দেখাইতে কি হবে, দেখাইতে হবে যে এই দুই জায়গায় যে পয়েন্টটা বা গ্রাফ দুইটা যে ইন্টারসেক্ট করতেছে, এটার মানে হচ্ছে এই যে টু রুটস, বেসিক্যালি এই দুইটা গ্রাফ দুই জায়গায় ইন্টারসেক্ট করতেছে, এটাই হচ্ছে আমার শো করতে হবে। এই আমি আবার বলে দিচ্ছি, এই যে এই পার্টটুকু অফ দ্য গ্রাফ কিন্তু ঠিক না, এটা হবে অনেকটা এই যে স্ট্রেট থেকে স্ট্রেট না, একটু কার্ভি, হালকা একটু কার্ভি হবে, বাট এখান দিয়ে হচ্ছে এটা উপর উঠবে। সো ইট উড বি সামথিং লাইক দিস, এখানে ড্র করা পসিবল না ঠিক মতো, বাট ওভারঅল দিস ইজ হাউ দ্য গ্রাফ শুড লুক লাইক। ওকে, সো আই গেস আমাদের এখানে আর কিছু বাকি নাই। হ্যাঁ, আর হ্যাঁ আছে, এখানে আমাদের এটা স্টেট করতে হবে যে দ্য y axis for f inverse of x is 5/3। সো কি হইলো, এটা রিফ্লেক্ট হয়ে y axis-এ চলে আসলো। আর এখানেও আমাদের এটা বলতে হবে যে এটা হচ্ছে f of, মানে f inverse of x এর গ্রাফ। ওকে, সো আমাদের এই কোয়েশ্চেনও ডান। আচ্ছা, তাহলে এখানে কি বলছে আমাকে, the diagram shows the shape of eta AOF is a line in terms of r and theta, the area of the shaded region BCDE। আচ্ছা, তাহলে আমার এই যে এই জিনিসটার এরিয়া বের করতে হবে, রাইট? ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই পুরা জিনিসটা হচ্ছে একটা সেক্টর, একটা সার্কুলার সেক্টর। আচ্ছা, এরপরে হচ্ছে আমার এটা একটা সার্কেল বোঝা যাচ্ছে, একটা পিস অফ সার্কেল। আর এটাও হচ্ছে আর হবে, কারণ এটা হচ্ছে এটা রেডিয়াস, তাহলে এটাও হচ্ছে এটা রেডিয়াস, তাহলে আর, এটার ভ্যালুও আর, এটার ভ্যালুও আর। ওকে, সো ফার্স্ট আমার কি দরকার, আমার দরকার হচ্ছে সেক্টর এরিয়া, সেক্টর এরিয়া, সেক্টর এরিয়া আমার দরকার কিসের, ওসিডির। তাহলে আমি ওসিডি লিখে দিলাম। আচ্ছা, এটা উপরেই লিখি, ওসিডি। সেক্টর এরিয়ার ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে হাফ আর স্কোয়ার থিটা। আচ্ছা, এই ফর্মুলাটা কিভাবে আসে সেটাও যদি কোনোদিন আমরা সেক্টর এরিয়ার ফর্মুলা ভুলে যাই, সেটা আমরা ডিরাইভ করে নিতে পারবো কিভাবে সেটা, থিটা বাই 360 ইন্টু সার্কেলের এরিয়ার ফর্মুলা কি, পাই আর স্কোয়ার, রাইট? অ্যাডম্যাথসে আমরা অলওয়েজ এই ফর্মুলা ইউজ করি, কারণ কি, কারণ এটা হচ্ছে রেডিয়ান ফর্মের ফর্মুলা, রাইট? এখানে দেখো আমাদের রেডিয়ান, থিটা রেডিয়ানে দেওয়া, আর অ্যাডম্যাথসে অলওয়েজ আমাদের ডিগ্রিজ নিয়ে কোনো কাজ হয় না, আমাদের অলওয়েজ রেডিয়ান নিয়ে কাজ করতে হয়, এই জন্য অলওয়েজ উই ইউজ এই ফর্মুলা। এটা আমরা শিখিও না অ্যাডম্যাথসে, এটা ম্যাথস ডিতে আমরা শিখি। বাট এখান থেকেই হচ্ছে এই ফর্মুলাটা আসে। আমরা কি জানি, আমরা জানি যে 360-কে আমরা যখন রেডিয়ানে কনভার্ট করি, দ্যাট বিকামস 2 পাই, রাইট? কারণ পাই হচ্ছে 180, তাইলে 360 হয়ে যাবে 2 পাই, আর পাই আর স্কোয়ার, এখন তুমি কি করতে পারবা, পাই পাই ক্যান্সেল আউট করে দিতে পারবা, তোমার কাছে থাকবে হচ্ছে হাফ আর স্কোয়ার থিটা। সো দিস ইজ হোয়াট উই মেমোরাইজ, রাইট? এটা হচ্ছে আমাদের রেডিয়ান মোডে আমাদের সেক্টর এরিয়া ফর্মুলা। সো থিটা বাই 360, এটা হচ্ছে আমরা ম্যাথস ডিতে শিখি সেক্টর এরিয়ার ফর্মুলা। কেন, 360-র মধ্যে একটা সার্কেল 360 হয়, 360 এটা তো আমরা সবাই জানি যে এটার অ্যাঙ্গেল 360। তো এই ফর্মুলার মিনিংটা কি, আমরা বের করতে চাচ্ছি 360-র মধ্যে এই পার্টিকুলার সেক্টরটা যার অ্যাঙ্গেল হচ্ছে থিটা, এই থিটার অ্যাঙ্গেলটা আমরা এখানে বসাই, এইটা বসাই, এরপরে বের করি যে এইটার এরিয়াটা কত। এটা হচ্ছে পুরো সার্কেলের এরিয়া, তাহলে আমরা বেসিক্যালি আমরা পার্সেন্টেজ বের করতেছি, আমরা পার্সেন্টেজ বের করি না কোনো একটা জিনিসের, যে
দিস আউট অফ দিস ইন্টু 100, তাহলে আমরা ওই পার্টিকুলার ভ্যালুর পার্সেন্টেজটা পেয়ে যাই। তো ওইখানে আমরা সেম জিনিসটাই করতেছি। 360 হচ্ছে তোমার টোটাল, টোটালের মধ্যে আমি যতটুক সেক্টর চাচ্ছি ততটুক বসাচ্ছি ওই থিটাটা, আর আমি সার্কেলটার এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, সো দ্যাট আই এম গেটিং দ্য সেক্টর এরিয়া, রাইট? সো এখানেই হচ্ছে আমি এই জিনিসটা করতেছি, যে এটা হচ্ছে সেক্টর এরিয়া ফর্মুলা। যদি কখনো ভুলে যাও যে সেক্টর এরিয়া ফর্মুলাটা কি, ইউ ক্যান অলওয়েজ ফাইন্ড দ্যাট আউট ফ্রম দিস থিং। ওকে, সো উই ক্যান মুভ অন। সেক্টর এরিয়া আর এর ভ্যালু কি? আর এর ভ্যালু হচ্ছে, এটা তো আর আমি জানি। ওকে, সো দিস ইজ দ্য ফার্স্ট থিং উই নিড, বিসি এর ভ্যালু। বিসি আর ডিই সেম হবে, এটা আমি বুঝতে পারতেছি, সেটা সমস্যা নাই। তাহলে আর থিটা হচ্ছে, থিটা কি কোথাও দেওয়া আছে? এখানে কি বলছে? ওসিডি, ওসিডি, আচ্ছা এটার ভ্যালু, এটার কথাই বলতেছে। ওসিডি ইজ এ সেক্টর অফ আ সার্কেল উইথ এ সেন্টার ও অ্যান্ড আ রেডিয়াস 4r। আচ্ছা ওকে, তাহলে এই পুরা ভ্যালুটার মানে এই পুরা লেন্থটা আমাদের দেয়া আছে, দ্যাট ইজ 4r, 4r ডিভাইডেড বাই 3। ওকে, আর কি বলছে? অ্যাঙ্গেল ইজ দ্য পয়েন্ট বি লাইজ অন দ্য ওসি অ্যান্ড দ্য পয়েন্ট ই লাইজ অন দ্য, সেই সব পড়া লাগবে না। দ্য লাইন বিই ইজ প্যারালাল টু দ্য লাইন এ ও এফ। আচ্ছা, তাহলে সেক্টর এরিয়া আমি কিভাবে বের করব? সেক্টর এরিয়া আমার বের করতে হবে হাফ আর স্কোয়ারের জায়গায় আমি পুরা আরটা বসায় দেই, যেটা লেন্থ। তাহলে আমার আসতেছে 4r ডিভাইড বাই 3 স্কোয়ার থিটা। সো থিটাতে রাখলেই আমাদের হবে। তাহলে আমরা কি করব? হাফ ইন্টু 16r স্কোয়ার বাই 9 ইন্টু থিটা। তাহলে এই 2 দিয়ে আমি 16কে কেটে আমার 8 লিখতে পারবো। আমার কাছে কি থাকে? আমার কাছে থাকে হচ্ছে 8 9 আর স্কোয়ার থিটা। আচ্ছা, আমি এই পার্টটুকু নিচে ট্রান্সফার করে দেই। ওকে, এখন আমার কি লাগবে? আমি কি পেয়ে গেলাম? আমি হচ্ছে এই পুরো জিনিসটা পেয়ে গেলাম, এই পুরো জিনিসটা পেয়ে গেলাম। এখন আমার শেডেড এরিয়াটা লাগবে। সো এই জিনিসটা আমার মাইনাস করতে হবে। এইটা যদি আমি সাবট্রাক্ট করে দেই এই পুরো জিনিসটা থেকে, তাহলে আমি এটা পেয়ে যাব, রাইট? তাহলে আমার হচ্ছে এটা কি, আমি এটা দেখতে পাচ্ছি, এটা একটা ট্রায়াঙ্গেল, রাইট? তাহলে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বের করার চেষ্টা করি। হাফ সাইন, আমাদের ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি? এরিয়া অফ আ ট্রায়াঙ্গেল হাফ এ বি সাইন সি, রাইট? সো এটা হচ্ছে তোমার অ্যাঙ্গেল, তার মানে এই যেই দুইটা লাইন হচ্ছে ওই অ্যাঙ্গেলটা বানাচ্ছে সেটা হচ্ছে এ আর বি। সো দিস ইজ এ অ্যান্ড দিস ইজ বি, আর দুইটার ভ্যালুই হচ্ছে আর, রাইট? তাহলে আমার আর এর ভ্যালু হচ্ছে, এ আর বি এর ভ্যালু হবে আর স্কোয়ার ইন্টু সাইন সি। সাইন সি কি? সাইন থিটা। তাহলে আমি যদি এরিয়া বের করতে চাই, শেডেড এরিয়া, শেডেড এরিয়া আমার বের করতে হবে কি? সেক্টর এরিয়া 8/9 আর স্কোয়ার থিটা মাইনাস ওই পুরো সেক্টরটা থেকে আমি ট্রায়াঙ্গেল এরিয়া বাদ দিয়ে দিতে চাচ্ছি। তাহলে এখানে কি আসতেছে? হাফ আর স্কোয়ার সাইন থিটা। সো দিস শুড বি দ্য অ্যান্সার। ঠিক আছে, 8। আমি কি করলাম? এরিয়া বের করলাম ওই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করে ওই সেক্টর এরিয়া থেকে সাবট্রাক্ট করে দিলাম, আমার শেডেড এরিয়া চলে আসলো। আর মার্ক স্কিম চেক করে দেখলাম, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, 8/9 r square theta minus 1/2 r square sin theta. This is the correct answer. ওরা হচ্ছে সিম্পলিফাইও করে নাই, এভাবেই হচ্ছে রেখে দিছে হাফ আর স্কোয়ার এভাবে। সো সিম্পলিফাই যদি নাও করো, সো দ্যাট ইজ অলসো ফাইন। অলরাইট, নেক্সট কোয়েশ্চেন কি বলছে? দ্য ডায়াগ্রাম শোজ দ্য শেপ ফ্রম পার্ট এ উইথ রিজন। আচ্ছা, ওই সেম শেপটাই হচ্ছে এখন একটু চেঞ্জ করে দিছে। এখন খালি বলছে ফাইন ইন টার্মস অফ আর এন্ড থিটা দ্য পেরিমিটার। এখন পেরিমিটার বের করতে বলছে অফ দ্য শেডেড রিজিয়ন। আচ্ছা, পেরিমিটার মানে কি? পেরিমিটার মানে হচ্ছে বাউন্ডারি লাইন্স, রাইট? বাউন্ডারি লাইন্স। তাহলে আমার কি কি বের করতে হবে? এটা, এটার লেন্থ প্লাস এটার লেন্থ প্লাস এটার লেন্থ প্লাস এটার লেন্থ। হুম, তাহলে এ আর এফ এর লেন্থ অলরেডি দেওয়া আছে আর আর আর, তাহলে এটা প্লাস হয়ে গেলে 2r হয়ে যাবে। আমার হচ্ছে শুধু এটা বের করা লাগবে আর এটা বের করা লাগবে।
আচ্ছা, আর বি এ আর ই এফ হচ্ছে ইকুয়াল, এটা দেখে বোঝা যাচ্ছে, কারণ এটা এই অ্যাঙ্গেল দুইটা সেম হওয়ার কথা, এটা হচ্ছে মেনশনও করা ছিল মনে হয়। হ্যাঁ, এই যে অ্যাঙ্গেল BOA ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল EOF, এটা হচ্ছে মেনশন করা আছে। তাহলে এই অ্যাঙ্গেল দুইটা ইকুয়াল। আচ্ছা, থিটা তো ইউজ করা যাবে না, থিটা অলরেডি ইউজ করা আছে। তাহলে আমি কি লিখতে পারি এখানে? আমি আগে BA টা বের করতে যাচ্ছি, এই যে এটা আমি শেড করে দিই, আমি এটা আগে বের করতে চাচ্ছি। তো এটা আমি কিভাবে বের করব? এই তিনটা অ্যাঙ্গেল মিলে কি 180 হবে না? এটা তো 180, রাইট? এটা 180। তাহলে আচ্ছা, আমি এভাবে না লিখে এভাবে লিখি, যে আমি যদি 180 বানাইতে চাই তাহলে আমার এই তিনটা অ্যাঙ্গেলকেই অ্যাড করতে হবে, আর এই দুইটা অ্যাঙ্গেল হচ্ছে ইকুয়াল। তাহলে আমি লিখতে পারি 2, কালারটা চেঞ্জ করি, 2 BOA প্লাস থিটা ইকুয়ালস টু পাই। পাই কি? পাই মানে হচ্ছে 180। আর এখানে আমরা অবভিয়াসলি অ্যাড ম্যাথসে আমরা ডিগ্রিজ নিয়ে কাজ করি না, আমাদের হচ্ছে রেডিয়ান্স নিয়ে কাজ করতে হয়। তো 2 অ্যাঙ্গেল BOA, 2 দেওয়ার রিজনটা কি? 2 দেওয়ার রিজন হচ্ছে আমি BOA এর জন্য বের করতেছি, আর এই লেন্থটা হচ্ছে এই লেন্থের ইকুয়াল, তাহলে দুইটাকে মিলাই আমি লিখতে পারি 2BOA, কারণ এই লেন্থটা আর এই লেন্থটা ইকুয়াল। তাহলে আমি এটাকে BOA ধরে নিচ্ছি, আর দুইটাই হচ্ছে BOA, কারণ এটাও ইকুয়াল এটাও ইকুয়াল। আচ্ছা, তাহলে 2BOA প্লাস থিটা ইকুয়ালস টু পাই। তাহলে আমি অ্যাঙ্গেল BOA এটা বের করে ফেলতে পারবো কিভাবে? পাই মাইনাস থিটা ডিভাইডেড বাই 2, রাইট? ওকে, তাহলে এটা কি পেয়ে গেলাম? আমি BOA পেয়ে গেলাম। তাহলে আমি এখন BA বের করতে পারবো কিভাবে? ওই আর্ক লেন্থটা বের করতে পারবো। আর্ক লেন্থের ফর্মুলা কি? আর্ক লেন্থের ফর্মুলা হচ্ছে আর থিটা, তাই না? আর থিটা হইলে, আর তো আমি জানি অলরেডি, এখানে মেনশনই করা আছে, আর হচ্ছে আর। তাহলে আর ইন্টু থিটা হচ্ছে ওই অ্যাঙ্গেলটা, তাহলে থিটা হচ্ছে আর মাইনাস থিটা ডিভাইড বাই 2। তাহলে বি এর ভ্যালু হচ্ছে আর পাই মাইনাস থিটা ডিভাইড বাই 2। আর কি হবে? বি এ ইকুয়াল টু EF হবে, তাই না? কারণ কি? কারণ হচ্ছে তাদের দুইটারই অ্যাঙ্গেল সেম, তার মানে সেম আর্ক লেন্থ ওরা পাবে। সো এখানে আমি লিখে দিতে পারি BA ইকুয়ালস টু EF। ওকে, এখন আমার কি দরকার? BE টা দরকার। এটা আমি অবশ্যই বের করতে পারবো, কারণ আমি দেখতেছি যে এটা একটা ট্রায়াঙ্গেল, রাইট? তাহলে এই ট্রায়াঙ্গেল আমার কাছে, এটা আমি জানি এটার ভ্যালু আর দুইটার ভ্যালু, তাহলে আমার অ্যাঙ্গেল দেওয়া আছে আর দুইটা সাইড দেওয়া আছে, তার মানে কি আরেকটা সাইড বের করার জন্য আমি কোসাইন রুল ইউজ করতে পারবো, রাইট? তাহলে কোসাইন রুলটা কি? কোসাইন রুল হচ্ছে মানুষরা আমি দেখেছি যে কোসাইনের জন্য তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট রুল মনে রাখে। আমি অত মনে রাখি না, আমি জাস্ট ফর্মুলাটা মনে রাখি, একটা ফর্মুলা। ওই ফর্মুলাটা কি? cos থিটা ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার ডিভাইড বাই 2ab। ঠিক আছে, a আর b হচ্ছে তোমার যেই দুইটা লাইন অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে সেটা। এখানে আমি দেখতে পাচ্ছি BO আর EO হচ্ছে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করতেছে, তাই না? তাহলে এটা হবে A আর এটা হবে B, যেটা আমি একটু আগে বুঝাইলাম। তাহলে A আর B আর এটা হবে C, যে লাইনটা বাকি থাকে। তাহলে আর এভাবেই আমাদের কিন্তু লিখতে হবে। সো cos থিটার মতোই থাকবে। a স্কোয়ারের ভ্যালু আমি কি, এর ভ্যালু কি ছিল? এর ভ্যালু ছিল r, তাহলে এটা হয়ে যাবে r স্কোয়ার প্লাস r স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। সি স্কোয়ার আমি লিখবো না, কারণ সি বলে কিছু নাই এখানে, আমার বিই লিখতে হবে, কারণ বিই আমি বের করতে চাচ্ছি। তাহলে আমি লিখবো মাইনাস বিই স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু আর, তাহলে আর স্কোয়ার। আচ্ছা, আমি হচ্ছে মানুষরা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে মনে রাখে, মানুষরা তিনটা ডিফারেন্ট ফর্মুলা মনে রাখে একটা লাইন বের করার জন্য। আমার হচ্ছে এটা এটা বেশি ইজি মনে হয়, সো আমি এটা করি। ওকে, cos থিটা ইন্টু 2r² ইকুয়ালস টু, এটা কি হবে? r² প্লাস r², এটা হয়ে যাবে 2r², তাই না? আচ্ছা,
মাইনাস বি ই স্কোয়ার। আমার কি দরকার? আমার দরকার হচ্ছে বিই, তাহলে আমি বিই কে সাবজেক্ট করি। বিই স্কোয়ার হবে হচ্ছে 2r স্কোয়ার মাইনাস 2r স্কোয়ার কস থিটা। ওকে, এখন বিই এর উপর থেকে স্কোয়ারটা সরাই দিই। বিই স্কোয়ারটা সরানোর আগে আমি 2r স্কোয়ার এটাকে কমন নেই আগে। 2r স্কোয়ার, তাহলে কি আসে 1 মাইনাস কস থিটা, আর এটার উপরে স্কোয়ার দিয়ে দিই। আর স্কোয়ার আছে, তাহলে আমি আর এর উপর থেকে হচ্ছে স্কোয়ারটা সরাই নিয়ে আসতে পারবো, আর বাকি যেটা থাকবে ওইটা ভিতরে থাকবে। সো 2 1 মাইনাস কস থিটা। ওকে, তাহলে এটা হচ্ছে বিই এর ভ্যালু, রাইট? আচ্ছা, তাহলে তো আমাদের সব বের হয়ে গেল না? তাহলে আমাদের পেরিমিটার কি হবে? পেরিমিটার হবে হচ্ছে এএফ। এএফ হচ্ছে 2r, এটা আমি অ্যাড করে দিলাম, প্লাস বিএ আর ইএফ দুইটাই হচ্ছে সেম, তাহলে আমাদের 2 ইন্টু দিয়ে লিখতে হবে যেহেতু দুইটা, আর পাই মাইনাস থিটা ডিভাইড বাই 2। 2 ইন্টু কেন দিলাম? কারণ এখানে আমাদের দুইটা এই সেম লেন্থের আর্ক আছে, তাই না? এটা হচ্ছে একটা আর্কের লেন্থ, আর এই জন্য দুইটা যেহেতু, এই জন্য আমি মাল্টিপ্লাইড বাই 2 করতেছি। ওকে, এরপরে প্লাস বিই। বিই হচ্ছে, এটা আমরা মাত্র বের করলাম, আর রুট ওভার আর, আচ্ছা আমি এটাকে নিচে নিয়ে আসি, প্লাস আর 2 1 মাইনাস কস থিটা। আচ্ছা, এখন আমরা একটু মার্ক স্কিমের সাথে মিলাই দেখি অ্যান্সারটা ঠিক আছে কিনা। আর ইন্টু পাই মাইনাস থিটা, আর ইন্টু, আচ্ছা আমরা তো এটা সিম্পলিফাই করি নাই। 2r, এই 2 কেটে যাবে, তাহলে আমাদের থাকবে r ইন্টু পাই মাইনাস থিটা। ওকে, দিস ইজ গুড। আর 2 1 মাইনাস কস থিটা। ওকে, এখন আবার চেক করি। 2r প্লাস রুট ওভার 2r স্কোয়ার 1 2 1 মাইনাস কস। ও ওকে, সো ওরা এখান থেকে আর সিম্পলিফাই করে নাই, আমরা এখান থেকে হচ্ছে আরও এক স্টেপ সিম্পলিফাই করে রাখছি। আমি জানি না কেন করে নাই, কারণ আমাদের অ্যান্সার সবসময় সবচাইতে বেশি সিম্পলিফাইড ফর্মে দিতে হয়, তো আমি জানি না কেন করে নাই। বাট ওরা হচ্ছে এই স্টেপ পর্যন্ত রেখে এটাই হচ্ছে এখানে দিয়ে দিছে, তো এটা দিলেও হবে যেহেতু অ্যাকর্ডিং টু দ্য মার্কিং স্কিম। বাট আমরা যে এটা দিয়েছি এটা আরও বেশি বেটার, কারণ এটা হচ্ছে আরও বেশি সিম্পলিফাইড ফর্ম। তাহলে এটা হচ্ছে দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন ভেক্টরের উপরে কি বলছে আমাদের? দ্য ডায়াগ্রাম শোজ দ্য ট্রায়াঙ্গেল ও এ বি ওয়্যার ও এ ইজ এ দ্য পয়েন্ট পি লাইজ অন দ্য এ অন ও এ সাচ দ্যাট ও পি হচ্ছে ভ্যালু দেওয়া আছে, এ কিউ এর ভ্যালু দেওয়া আছে। এ কিউ কোনটা? এ কিউ হচ্ছে এটা। ওকে, এবার কি বলছে? দ্য স্ট্রেট লাইন মিটস হবে, ইট ইজ গিভেন দ্যাট ও আর ইকুয়ালস টু ল্যামডা বি অ্যান্ড পি আর ইকুয়ালস টু mu pq where lambda and mu are constants. Okay, find or in terms of a, b and mu. or এটা যাইতে হবে, রাইট? ও আর এর ভ্যালু দেয়া আছে ল্যামডা বি, তার মানে ল্যামডায় আমি রাখতে পারবো না। হুম, আর কি মিউ রাখতে হবে, রাইট? মিউ কোথায় আছে? মিউ হচ্ছে পি আর এ আছে, পি থেকে আর, তাহলে পি আর হচ্ছে এই যে এই জিনিসটার পুরো ভ্যালু দেয়া আছে, দ্যাট ইজ 1/3 a, সরি না, মিউ পি কিউ। ওকে, সো হোয়াট উই ক্যান ডু ইজ আমরা আগে ও থেকে পিতে যাইতে পারি, ও পি ইউজ করে, অ্যান্ড দেন পি থেকে আর এ যাইতে পারি পি আর ইউজ করে, তাইলে আমাদের মিলে ও আর হয়ে যাবে। সো কি হচ্ছে? ও আর হচ্ছে ও পি প্লাস পি আর,
তাহলে আমি চলে যাচ্ছি ও থেকে আর এ। সো লেটস ইউজ দিস মেথড। আমি আমি আগে কি বের করতে যাচ্ছি, ওপি। আচ্ছা, আমি আগে আগে লিখে দেই আমার থট প্রসেসটা। আমি এখানে লিখতে যাচ্ছি ওপি প্লাস পিআর। ওকে, সো আমার ওপি বের করতে হবে। ওপি এর ভ্যালু অলরেডি দেওয়া আছে এখানে, যে ওপি 3/4 ও এ। তাহলে ওপি এটার ভ্যালু হচ্ছে 3/4 আর ও এ হচ্ছে এ। ওকে, তাহলে 3/4 এ, এটা হচ্ছে ওপি এর ভ্যালু। আর কি দরকার আমার, পিআর। পিআর পিআর এর ভ্যালু আমাদের দেওয়া আছে মিউ পি কিউ। পি কিউ পি কিউ, সো দিস ওয়ান। পি কিউকে আমি ও কিউ মাইনাস ওপি লিখতে পারি। ডু উই হ্যাভ ও কিউ? আচ্ছা, আগে আমি পি কিউটা বের করার চেষ্টা করি। পি কিউ কি হবে? পি কিউ হবে ও কিউ মাইনাস ও পি। ও পি এর ভ্যালু তো আই হ্যাভ ইট, বাট হোয়াট অ্যাবাউট ও কিউ? ও কিউ, আচ্ছা ও কিউ আমি এখান থেকে পাইতে পারি। ও কিউ আমি এ কিউ থেকে পাইতে পারি, রাইট? তাহলে এ কিউ কিভাবে? এ কিউকে আমি লিখতে পারি ও কিউ মাইনাস ও এ, রাইট? আই হোপ তোমরা সবাই এই রুলটা জানো যে আমি ও কিভাবে আনতেছি। ও হচ্ছে বেসিক্যালি আমি মাঝখানে নিয়ে আসতে পারবো, তাহলে কি হবে, এ ও আর ও কিউ হবে, তাই না? তাহলে আমি ও কিউকে এখানে আনতে পারবো ফার্স্টে। আর যদি আমি রিভার্স করতে চাই কোনো ভেক্টরকে, আমি যদি রিভার্স করি, ধরো এ ও আছে, এ ওকে যদি আমি রিভার্স করতে চাই, আমার মাইনাস ও এ হয়ে যাবে, ঠিক আছে? তাইলে ওই যে ও কিউ মাইনাস ও এ, এটা এ কিউতে আমি যদি যাইতে চাই, আমার ও কিউতে যাইতে হবে, এরপর রিভার্স অফ এ ও করতে হবে, তাহলে দ্যাট ইজ মাইনাস ও এ। ওকে, তাহলে পি কিউ কি হবে? এই যে ও কে আমি মাঝখানে নিয়ে আসলাম, তাহলে ও কিউ হইল, আর মানে হ্যাঁ ও কিউ হইল আর পিও হইল। এখন পিও তো আমার কাছে নাই, আমার কাছে ও পি আছে, তাহলে আমি এটাকে মাইনাস করে দিব। মাইনাস করলে আমার ও পি চলে আসবে, ঠিক আছে? আই হোপ ইউ অলরেডি নো দিস রুল, বাট তো আমি তো এখন এক্সপ্লেন করে দিলাম। এখন কি হচ্ছে, তাহলে পি কিউ ইকুয়ালস টু ও কিউ মাইনাস ও পি। আমি এ কিউ থেকে ও কিউ বের করতে পারবো, তাহলে ও কিউ হচ্ছে এ কিউ প্লাস ও এ। এ কিউ এর ভ্যালু দেওয়া আছে। এ কিউ এর ভ্যালু কি? এ কিউ এর ভ্যালু হচ্ছে 1/3 এ বি। এ বি মাইনাস ও এ। আচ্ছা, এখানে আবার একটা ঝামেলা, যে এ বি এর ভ্যালু আমাদের কাছে আবার বের করে নিতে হবে এক্সট্রা করে। তাহলে আমি এক কাজ করে এটাকে নিচে নিয়ে আসি। তাহলে এ বি কি? এ বি হচ্ছে আমার ও বি মাইনাস ও এ, আমি ডিরেক্ট লিখে ফেলি। ও বি হচ্ছে বি মাইনাস ও এ হচ্ছে এ, আর ও এ হচ্ছে এ। তাহলে আমার কি আসতেছে 1/3 বি মাইনাস 1/3 এ প্লাস এ। ওকে, তাহলে কি আসতেছে 1/3 বি মাইনাস 1/3 প্লাস এ আসবে হচ্ছে প্লাস 2/3, রাইট? প্লাস 2/3 এ। ওকে, তাহলে 1/3 বি প্লাস 2/3 এ, এটা হচ্ছে কিসের ভ্যালু? ও কিউ এর ভ্যালু। ওকে, সো উই হ্যাভ সাকসেসফুলি কালেক্টেড ও কিউজ ভ্যালু, মানে ভ্যালু বলতেছি বারবার, দ্য কিউ এর ভেক্টরটা আমরা পেয়ে গেছি। আমি বারবার ভ্যালু বলতেছি, বাট ভ্যালু হবে না, ভ্যালু ইজ নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট টার্ম। তাহলে ও কিউ আমাদের হয়ে গেছে, আর ওপি আমরা জানি, তাহলে পি কিউ আমি বের করে ফেলতে পারবো। ও কিউ এর ভ্যালুটা কি, মানে আবার ভ্যালু বলতেছি, সরি, 1/3 বি প্লাস 2/3 এ, 1/3 বি প্লাস 2/3 এ মাইনাস ওপি। ওপি কি? ওপি হচ্ছে 3/4 এ। ওকে, তাহলে পি কিউ কি আসতেছে? পি কিউ আসতেছে হচ্ছে 1/3 বি আর 2/3 আর 3/4, এটার ফ্র্যাকশনের কি হবে? 3 ইন্টু 4 12 হয়ে যাবে, তাহলে 8 মাইনাস 3, 3 3 9, তাহলে আস্তে আস্তে হচ্ছে মাইনাস 1/12, তাই তো? হ্যাঁ, তাহলে মাইনাস 1/12 এ।
দিস ইজ পি কিউ। তাহলে পি আর কি হবে? পি আর হবে মিউ পি কিউ, রাইট? তাহলে 1/3b মাইনাস 1/12a। অলরাইট, এটা আমাদের শেষ। তাহলে তাহলে এখন আমি ও আর হোপফুলি বের করে ফেলতে পারবো। ও পি হচ্ছে 3/4a, 3/4a প্লাস পি আর, সো দ্যাট ইজ মিউ 1/3b 1/3b minus 1/12a. So this should be the answer for OR. So we can move on to the next question. And কি বলছে? Hence find the values of lambda and mu. তাহলে OR হচ্ছে lambda b, right? OR এর ইকুয়েশনটা এখানে নিয়ে আসি। OR আমি কি পাইলাম? OR পাইলাম হচ্ছে 3 by, let me just copy it. Okay, এটা হচ্ছে OR এর ভেক্টর, আর OR দেয়া ছিল হচ্ছে ল্যামডা বি, রাইট? তাহলে এখান থেকে আমি 3/4a প্লাস 1/3 lambda b, সরি ল্যামডা বলতেছি, মিউ বি মাইনাস 1/12 মিউ এ। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পারবো? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ও আর এর অ্যাকচুয়াল যেই ভ্যালুটা, সরি ভ্যালু বলতেছে আবার, ও আর এর যে অ্যাকচুয়াল ভেক্টরটা, এখানে বি এর সাথে শুধু ল্যামডা আছে। তার মানে এখান থেকে বি এর কোফিশিয়েন্টকে আমি ইকুয়েট করতে পারবো এটার সাথে। তাহলে 1/3 ল্যামডা, সরি 1/3 মিউ ইজ ইকুয়াল টু ল্যামডা। আর এখানে এ কে যদি আমি কমন নেই, এই যে 3 বাই, সরি ও আর এর এখানে যদি আমি এ কে কমন নেই, তাহলে আমার কি আসে? 3/4 মাইনাস 1/12 মিউ, আর এটা ইকুয়ালস টু 0 দিতে হবে। কারণ কি? কারণ হচ্ছে ও আর এর মধ্যে এখানে আমাদের কোনো এর কম্পোনেন্টই নাই। যদি কম্পোনেন্ট না থাকে, কম্পোনেন্ট না থাকা মানেই হচ্ছে কোফিশিয়েন্ট 0। 0 মানেই তো হচ্ছে এ এখানে এক্সিস্ট করে না। তার মানে এর যে এখানে আমি কম্পোনেন্টটা কমন নিয়ে পাবো, সেটা ইকুয়াল টু 0 হবে। সো আই এম জাস্ট ইকুয়েটিং দিস টু ইকুয়েশনস, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি বি কে ইকুয়েট করে কি পাইলাম? এই যে 1/3 মিউ, এটাকে ইকুয়েট করলাম ল্যামডার সাথে। আর এখানে যেহেতু 0 এ আছে, তাহলে আমি 0-র সাথে ইকুয়েট করলাম এই যে এ এর পুরাটাকে। ওকে, সো এখান থেকে আমি চাইলে ফার্স্টে মিউ এর ভ্যালুটা বের করতে পারবো। কত আসে? -1/12, আর এখানে আসে -3/4, so this one crosses out, and then এটা আর এটা cross out করবে 3, and then you have 3 into 3, that is 9. So mu is 9, তাহলে 1/3 into 9 equals to lambda। তাহলে ল্যামডার ভ্যালু আসতেছে 3, 9 কে 3 দিয়ে ডিভাইড করলে 3 আসে, so 3. So lambda is 3, mu is 9. I hope this is correct. Mu is 9, lambda is 3. Okay, আমাদের অ্যান্সারটা ঠিক আছে। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 11 শেষ, and thankfully we are here at the final question. আমরা এটা তাদের শেষ করে ফেলি। A curve is such that its gradient at the point is given by এটা, ওকে। এরপরে কি বলছে? The curve passes through the point 2,32/5. Find the coordinates of the stationary point on the curve. এইখান থেকে তো এটা হচ্ছে গ্রেডিয়েন্টের ইকুয়েশন, তাই না? এটা হচ্ছে গ্রেডিয়েন্টের ইকুয়েশন। এখান থেকে আমি এক্স কোঅর্ডিনেট পেয়ে যাব, তাই না? এখান থেকে আমি এক্স কোঅর্ডিনেট পেয়ে যাব, বাট
for the y coordinate I need the equation of the curve, right? So আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, এটা ইন্টিগ্রেশন করে এটা হচ্ছে dy by dx, রাইট? কারণ আমরা জানি যখন আমরা y এর ইকুয়েশনকে ডিফারেন্সিয়েট করি আমরা গ্রেডিয়েন্টের ওই কার্ভটার গ্রেডিয়েন্টের ইকুয়েশন পাই। সো এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি আমি কি পাবো? আমি পাবো y। তাহলে চলো ফার্স্ট এটাই করা যাক। dy by dx, এটার ভ্যালু হচ্ছে মানে ইকুয়েশন হচ্ছে 5x minus 2 1/3 টু দি পাওয়ার 1/3। এরপর আমি যদি এটাকে ইন্টিগ্রেট করতে চাই dy by dx 5x minus 2 to the raised to the power of 1/3। আচ্ছা, তাহলে আমরা ইন্টিগ্রেশন কিভাবে করি? এটা এটার মতোই থাকবে, 5x minus 2 পাওয়ার খালি এখন পাওয়ারের সাথে একটা প্লাস 1 অ্যাড হয়ে যাবে, তাহলে 1/3 প্লাস 1 কত আসে আমাদের? 3 1 প্লাস 3, রাইট? তাহলে 4/3 4/3। আর নিচে কি হবে? ডিভাইডেড বাই দ্য নিউ পাওয়ার অ্যান্ড মাল্টিপ্লাই হবে কি ব্র্যাকেটের ভিতরে যেই এক্সপ্রেশনটা আছে এটাকে এইটার ডিফারেন্সিয়ালটা, তাইলে 5x মাইনাস 2 এটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের কি আসবে? শুধু 5 আসবে, রাইট? তাহলে 4/3 ইন্টু 5। ওকে, এরপরে কি প্লাস সি অ্যাড করতে ভুলবো না আমরা, এই জিনিসটা হচ্ছে সবাই অনেক মোস্টলি ভুলে যায়। তো y ইকুয়ালস টু এই জিনিস, সো y ইকুয়ালস টু কি আসে? 20/3, তাহলে এটা হয়ে যাবে 3/20 যদি আমি এটাকে সিম্পলিফাই করতে চাই। সো 3/20 and 5x minus 2 4/3 প্লাস সি। আচ্ছা, এখন সি এর ভ্যালু বের করার জন্য কি করতে হবে? আমাদের এই পয়েন্টটা দেওয়া আছে 2,32/5, এটা ইউজ করে আমি সি এর ভ্যালু বের করতে পারবো। তাহলে 32 কত? 32/5 32/5। এরপরে এখানে হচ্ছে 20 আমি করে ফেলি, এলসিএম করে ফেলি, তাহলে এখানে হবে 3 5x minus 2 4/3 প্লাস 20c, রাইট? ওকে, তাহলে এখন আমি 20টা ওই সাইডে দিয়ে দিই, 32 5 32/5 into 20 equals to 3 5x minus 2 4/3 প্লাস 20c। ও আচ্ছা, আমি x এর ভ্যালু তো প্লাগ ইন করলাম না, x এর ভ্যালু হচ্ছে 2, রাইট? তাহলে এখানে আমি 2 দিয়ে দেই, আমার কাজ ইজি হয়ে যাবে। সো দিস ইজ 2, আর এখানে আমি ডিরেক্ট লিখে ফেলি, কত আসবে? 5 ইন্টু 2, রাইট? তাহলে হচ্ছে 10 মাইনাস 2 ইজ 8, রাইট? তাহলে 8 টু দি পাওয়ার 4/3। আচ্ছা, তাহলে আমি এটা বুঝতে পারতেছি এখানে আমার 2 কিউব ইউজ করতে হবে। আচ্ছা, তাহলে এখানে কি আসে? 4 20কে ডিভাইড করলে আসে আমার 4, আর 4 ইন্টু 32 কত? 8 অ্যান্ড 12, রাইট? 128। এরপরে এখানে কি আসে? 3 ইন্টু 8কে আমি 2 কিউব লিখলাম ইন্টু 4/3 এটার পাওয়ার ছিল প্লাস 20c। এরপরে কি 3 আর 3 ক্যান্সেল আউট হয়ে যাবে, আমাদের কাছে থাকবে 128 মাইনাস এখানে কত থাকে? 16 ইন্টু 3, রাইট? তাহলে 16 ইন্টু 3 কত? 16 ইন্টু 3 হচ্ছে 18 1 3 1 3 4 48। সো 48 এখানে চলে যাক, ইকুয়ালস টু 20c। তাইলে সি এর ভ্যালু কি আসে? 128 মাইনাস 48, তাহলে আসে হচ্ছে 0 180, রাইট? তাহলে আমাদের আসে হচ্ছে 80, আর ডিভাইড বাই 20 করলে আমাদের আসে হচ্ছে কত? এই 0 0 ক্যান্সেল আউট হয়ে যাবে, আমাদের আসবে 4। ওকে, তাহলে সি এর ভ্যালু হচ্ছে 4। তাহলে আমাদের ইকুয়েশনটা আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? ইকুয়েশনটা দাঁড়াচ্ছে হচ্ছে y ইকুয়ালস টু
এই জিনিসটা আমি কপি করে নিয়ে আসি। ওকে, সো দিস ইজ দ্য ইকুয়েশন। এখন আমাদের জাস্ট সি এর জায়গায় কি বসবে? সি এর জায়গায় বসবে হচ্ছে 4 প্লাস 4। ওকে, এখন আমাকে কি বলছে? আমার কোঅর্ডিনেটস অফ দ্য স্টেশনারি পয়েন্ট লাগবে। তাহলে আমি কি জানি? আমি ডিওয়াই বাই ডিএক্স এর ইকুয়েশন আমাকে অলরেডি দিয়ে দিচ্ছে, ওইটা ইউজ করে আমি এক্স কোঅর্ডিনেট বের করতে পারবো, রাইট? তাহলে ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে কি 5x মাইনাস 2 রেস টু দি পাওয়ার অফ 1/3। আমি কি জানি? স্টেশনারি পয়েন্টের ডেফিনেশন কি? ওটা হচ্ছে তোমার টার্নিং পয়েন্ট, আর এই পয়েন্টটাতে তোমার ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে কি আসে? 5x মাইনাস 2 1/3 0। তাহলে আমি কি করতে পারবো? আমি 1/3টাকে সরানোর জন্য দুই সাইডে কিউব করতে পারবো। তাহলে এটা হয়ে যাবে 5x মাইনাস 2, আর এটা জিরোই থাকবে। তাহলে এক্স এর ভ্যালু আসতেছে হচ্ছে 2/5, রাইট? তাহলে 2/5 হয়ে গেল। এখন তোমার বের করতে হবে যে 2/5 যদি এই ইকুয়েশনটাতে তুমি বসাও তাহলে তোমার কি অ্যান্সার আসে, রাইট? সো লেটস জাস্ট ফাইন্ড দ্যাট আউট। ওকে, তাহলে এই এক্স এর জায়গায় আমরা ইউজ করব 2/5। ওকে, তাহলে ভ্যালু কি আসে আমাদের? 3, 5 আর 5 ক্যান্সেল আউট হয়ে যাবে, এখানে থাকবে শুধু 2 মাইনাস 2 4/3 20 প্লাস 4। তাহলে এটা তো 0 হয়ে যাবে, রাইট? 2 মাইনাস 2 এটা তো 0। তাহলে 0 ইন্টু 3 এই পুরোটাই 0 হয়ে যাবে। আর এই পুরোটা যদি 0 হয়ে যায়, পুরোটা 0 হয়ে যায় মানে কোনো 0কে যদি আমরা যে কোনো নাম্বার দিয়ে ডিভাইড করি না কেন, দিস হোল থিং বিকামস 0। তাহলে আমাদের কি আসতেছে? 0 প্লাস 4, দেন y এর ভ্যালু হচ্ছে 4। ওকে, তাহলে আমাদের স্টেশনারি পয়েন্ট এসটিপিটি, এটার কোঅর্ডিনেটস দাঁড়াচ্ছে কি 2/5, 4। ওকে, সো লেট মি জাস্ট চেক দ্য অ্যান্সার। হ্যাঁ, স্টেশনারি পয়েন্টের ভ্যালু হচ্ছে 2/5, 4। আচ্ছা, তাহলে আজকের জন্য এই পেপারটা আমরা শেষ করলাম। সো আই হোপ এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল ছিল যারা যারা দেখতেছো। আর যদি কোনো জিনিস না বুঝে থাকো, ইউ ক্যান জাস্ট কমেন্ট ডাউন বিলো। যদি এটা হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং দ্য চ্যানেল। It would help us grow. So thank you so much for watching. We'll see you in the next video.